আজকে আমাদের ক্লাস হলো থার্ড ক্লাস আজকে আমাদের। সো আমরা আজকে আমাদের তৃতীয় ক্লাসে চলে আসছি। আজকে আমাদের ক্লাসের টপিক হলো শপিফাই। আজকে আমরা একটু দেখব যে আমরা মার্কেট প্লেসের মধ্যে শপিফাই নিয়ে কি করব, বা শপিফাই নিয়ে আমাদের কাজগুলো কি কি হতে পারে, আর আমাদের শপিফাইয়ের উপর সম্পূর্ণ টপিকটাকে গুছিয়ে খুবই সংক্ষেপের মধ্যে নিয়ে আসার জন্য আমরা ট্রাই করব। কারো মাইক্রোফোন অন থাকলে অফ করেন। ওকে, সো আমাদের ক্লাস সিলেবাস আজকে আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করব। হোয়াট উইল ডিসকাস টুডে। এক, হোয়াট শপিফাই সার্ভিস উই ক্যান প্রোভাইড অন ফাইবার এবং আপওয়ার্ক। আমরা ফাইবার এবং আপওয়ার্কের মধ্যে কি কি ধরনের সার্ভিস প্রোভাইড করব, বা কি কি ধরনের সার্ভিস আমরা দিয়ে থাকব। দুই, হোয়াট ইজ প্রোডাক্ট টাইটেল। প্রোডাক্ট টাইটেল কি। তিন নম্বর, শপিফাই প্রোডাক্ট টাইটেল অপটিমাইজেশন। একটা টাইটেলকে কিভাবে অপটিমাইজেশন করে। চার, শপিফাই লগ ইন প্রসেস। লগ ইন কিভাবে করে। শপিফাই ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডের বিভিন্ন কাজ নিয়ে আমরা আলোচনা করব। এবং ফাইনালি আমরা বায়ারের মেসেজ দেখব, যে কিভাবে বায়ারের মেসেজ আমাদেরকে করে অথবা আমরা কিভাবে রিপ্লাই করি, ওই বিষয়গুলো নিয়ে আমরা ডিসকাস করব। সো বেসিক্যালি যারা আমার ক্লাসগুলো করছে 2016 সাল থেকে লাস্ট, মানে এবছরের লাস্ট মান্থ পর্যন্ত, তারা নিশ্চয়ই বুঝতে পারছে যে প্রতিটা ক্লাসের মধ্যে কিন্তু নতুনত্ব আছে। প্রতিটা ক্লাসের মধ্যে এমন কিছু ব্যাপার আছে যেগুলো আগে কখনো হয়তো বা বলা হয়নি, দেখানো হয়নি। সো সেজন্য প্রতিটা ক্লাসে কিন্তু এখন ইন্টারেস্টিং আমি মনে করি। তো নতুন হোক সে পুরাতন হোক, যারা নতুন তাদের জন্য তো অবশ্যই ভালো যে তারা অনেকগুলা বিষয় একসাথে পাচ্ছে। আর যারা পুরাতন তাদের জন্য একটা গুছানো একটা কোর্স পাচ্ছে তারা। সো উইন উইন সিচুয়েশন, দুই পক্ষে কিন্তু এখানে আহ, জিততেছে আর কি আমার মতে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে আমরা এখন ডিটেলস আলোচনা করব, যে আমাদের আজকের ক্লাস সিলেবাসটা আমরা ডিটেলসে আলোচনা করব। ওকে, সো আমরা সাধারণত শপিফাইয়ের মধ্যে হোয়াট শপিফাই সার্ভিসেস উই ক্যান প্রোভাইড অন ফাইবার আপওয়ার্ক। আমি এখানে ফাইবার আপওয়ার্ক বলার কারণ হচ্ছে গিয়ে যেহেতু আমি দুইটাতে কাজ করি এবং এই দুইটাতে আমি এক্সপার্ট। অনেকেই চাইলে অনেকগুলোতে কাজ করতে পারে। ফর এক্সাম্পল freelancer.com আছে, guru.com আছে, পিপল পাওয়ার আছে, এরকম আরো অনেকগুলো সাইট থাকতে পারে। সো আমরা সাধারণত মার্কেট প্লেসগুলোতে শপিফাই নিয়ে কি কি সার্ভিসগুলো দিব, শপিফাইয়ের জন্য কি কি সার্ভিস বর্তমানে ট্রেন্ডিংয়ে আছে, এবং আমরা কি কাজ করে আর্নিং করি, এই বিষয়গুলো সম্পর্কে আমরা একটু আলোচনা করি। সাধারণত ম্যাক্সিমাম আমাদের কাছে যে কাজগুলো আছে তার মধ্যে একটা হচ্ছে গিয়ে শপিফাই টাইটেল অপটিমাইজেশন। টাইটেল অপটিমাইজেশন মানে হচ্ছে গিয়ে যে, আমি যদি একটু সোজা কথায় বলতে চাই, সেটা অনেকটা এমন যে টাইটেলটা অনেক বড় থাকবে। সেই টাইটেলটাকে কেটে ছেটে আমাদের এসইও যে অ্যালগোরিদম আছে, যে প্রসেস আছে, সেই প্রসেসের মাধ্যমে ছোট করে গুছিয়ে যে টাইটেল করা হয় সেটাকে বলা হচ্ছে টাইটেল অপটিমাইজেশন। আমরা এই সার্ভিসটা দিয়ে থাকি। তারপর আমরা শপিফাইয়ের মধ্যে প্রোডাক্ট ডিসক্রিপশনে কাজ করে থাকি, যেটার কাজ ম্যাক্সিমাম স্টুডেন্টরা করে থাকে। আমার স্টুডেন্ট যদি 300 জন আর্নিং করে থাকে, তার মধ্যে বলতে গেলে 250 জনের উপরেই হচ্ছে ডেসক্রিপশন রাইটিংয়ের কাজ করে। 3 নম্বর পয়েন্ট, আমরা কি করি, ফুল প্রোডাক্ট পেজ সেট আপ। একটা প্রোডাক্ট পেজ আমরা সেট আপ করি। ওই প্রোডাক্ট পেজের মধ্যে অনেক কিছু ইনফরমেশন থাকে, তার মধ্যে টাইটেল, ডেসক্রিপশন, ছবি, তারপর হচ্ছে কি পেমেন্ট মেথড, রিটার্ন, অ্যাবাউট আস, আর অনেক ধরনের ইনফরমেশন থাকতে পারে। 4 নম্বর, আমরা কি করে থাকি সার্ভিস, শপিফাই স্টোর ডিজাইন। সম্পূর্ণ ওয়েবসাইটটাকে আমরা ডিজাইন করে থাকি এবং থিম কাস্টমাইজেশন করে থাকি। তো এই সার্ভিসগুলো সাধারণত আমরা শপিফাইয়ের মধ্যে দিয়ে থাকি। ওকে,
আজকে আমরা প্রথমে শিখবো, আপনি যখনই শপিফাইয়ে যাবেন তখন আপনাকে প্রথম কাজ হলো গিয়ে লগ ইন করা। কারণ আপনি যখনই কোনো একটা ওয়েবসাইটে কাজ করবেন তখন প্রথম শর্ত হলো ওই ওয়েবসাইটে আপনি কিভাবে লগ ইন করবেন। এই লগ ইনের বিষয়টা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা যখন নতুন ফাইবারে জয়েন করি অথবা পুরাতন যারা আছি, আমাদের অনেকগুলা প্রবলেম ফেস করতে হয় লগ ইন করতে গিয়ে। আজকে আমি চাইবো সব ধরনের সমস্যাগুলো নিয়ে আলোচনা করতে। প্রথমত আমরা বেসিক থেকে শুরু করি। এই লগ ইনটা কেন দরকার হয়? যখনই আপনি ফাইবারে আসবেন অথবা আপওয়ার্কে থাকবেন, তখন দেখা যাবে কি যে ক্লায়েন্টগুলো আপনাকে লগ ইনের কথা বলবে, যে তার অ্যাকাউন্টে জয়েন করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার বিষয়ে কথাবার্তা হবে। তো আমরা যদি সেই প্রক্রিয়া সম্পর্কে যদি আমরা ভালো জ্ঞান না রাখি, তাহলে কিন্তু আমরা প্রথমের দিকে বায়ারের সাথে কনভারসেশনগুলো করতে পারবো না। সেজন্য লগ ইনটা আমাদের খুবই ইম্পর্ট্যান্ট। তাহলে আমরা কি করব? shopify.com-এ যাব। যাওয়ার পরে বায়ারের সাথে কনভারসেশন করার পরে সিদ্ধান্ত নিতে হবে আমরা লগ ইনটা কোন উপায়ে করব। কারণ শপিফাইয়ের মধ্যে সাধারণত লগ ইন করার প্রসেস হলো 3 ধরনের। আমরা যারা পুরাতন আছি ম্যাক্সিমাম আমরা জানি যে সাধারণত 2 ধরনের হয়ে থাকে। এক হচ্ছে গিয়ে বায়ার তার নিজের ইনফরমেশনগুলো দিবে, আমরা সেগুলো এখানে বসাবো, লগ ইন করবো। এই যে লগ ইনে ক্লিক করলাম, করার পরে যাদের নতুন স্টোর থাকবে তাদের ক্ষেত্রে কি কি দেখা যাবে দেখেন। প্রথমত একটা স্টোর নেম খুঁজবে, স্টোর নেম দেওয়া শেষ হলে একটা ইমেল খুঁজবে, ইমেল দিয়ে শেষ হওয়ার পর একটা পাসওয়ার্ড খুঁজবে। আমরা এই যে এখন দেখালাম যে shopify.com-এ যাওয়ার পরে লগ ইনে ক্লিক করার পরে 3টা ধাপে আমাদেরকে খুঁজতেছে। একটা হচ্ছে গিয়ে স্টোর নেম, একটা ইমেল, একটা পাসওয়ার্ড। এটা হচ্ছে প্রসেস নাম্বার 1। যে যখনই কোনো একটা ক্লায়েন্ট আমাদেরকে মেসেজ করবে তখন জিজ্ঞেস করবে যে আমাদের কি কি দরকার, তার অ্যাকাউন্টে কাজ করার জন্য আমাদের কি কি দরকার হবে। তো তখন আমাদেরকে বলতে হবে আই নিড ইউর শপিফাই স্টোর নেম অর স্টোর লিঙ্ক। তার ওয়েবসাইটের লিঙ্কটা আমাদের দরকার হবে। 2 নম্বর দরকার হবে ইউর ইমেল অ্যাড্রেস। ইমেলটা লেখা যাবে না ফাইবারের মধ্যে, যেহেতু ইমেল লিখলেই ফাইবার অটোমেটিক্যালি এটাকে সাসপেক্ট করে থাকে। সো আমরা ইমেলটা না লিখে আমরা জিমেল লিখতে পারি। এবং ফাইনালি বলবো যে ইউর পাসওয়ার্ড, ইউর স্টোর পাসওয়ার্ড। তাহলে এই 3টা কথা আমরা বলবো। তো যদি আমরা মেসেজগুলোকে একটু ট্যাক্স আকারে দেখি, যদি আমরা একটু এখানে ডিটেলসে দেখি, তাহলে আমাদের জন্য মনে হয় সুবিধা হবে। আমি সবাইকে একটু বলি, দেখা এখানে। ধরেন একটা ক্লায়েন্ট আপনাকে মেসেজ দিল, এটা হচ্ছে বায়ারের মেসেজ। লেখাগুলো বড় করলে মনে হয় ভালো দেখা যাবে। ওকে, দেখা যাচ্ছে তো? বায়ার মেসেজ করলো, হোয়াট ডু ইউ নিড টু স্টার্ট মাই স্টোর ডিজাইন। তাহলে আপনি হলেন কি সেলার, আপনাকে কি বলতে হবে? আই নিড ইউর স্টোর অ্যাড্রেস অথবা স্টোর লিঙ্ক, কমা দিবেন, ইমেল অ্যান্ড পাসওয়ার্ড। এটা হচ্ছে প্রসেস নাম্বার 1। বায়ারের অ্যাকাউন্টে লগ ইন করার জন্য তার অ্যাকাউন্টে কয়টা প্রোডাক্ট আছে, কি কি কাজ আছে, কি কি করতে হবে, সেই কাজগুলো করার জন্য প্রথমে আপনাকে আগে তার অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য ইজি একটা প্রসেস হলো বায়ারের কাছ থেকে তার ইনফরমেশনগুলো নেওয়া। সো বায়ার এই ইনফরমেশনগুলো কীভাবে দিবে? ধরেন তার স্টোরের নাম হইতে পারে ক্যালিফোর্নিয়া shop.myshopify.com। এটা একটা স্টোর অ্যাড্রেস হইতে পারে।
তার একটা ইমেল হইতে পারে, তার একটা পাসওয়ার্ড হইতে পারে। ওকে, এই যে প্রসেসটা দেখালাম এটা হচ্ছে প্রসেস নাম্বার 1, যে ক্লায়েন্ট আপনাকে এই ইনফরমেশনগুলো দিয়ে থাকবে। যদি এই ইনফরমেশনগুলো দিয়ে দেয় তাহলে আপনি এখান থেকে তার স্টোর অ্যাড্রেস, তারপর তার ইমেল, তার পাসওয়ার্ড দিয়ে তার অ্যাকাউন্টে ঢুকে গেলেন। ওকে, এরপরে বাকি যে কাজের জন্য আপনাকে হায়ার করা হলো, হতে পারে সেটা স্টোর ডিজাইন, হতে পারে টাইটেল, হতে পারে ডেসক্রিপশন, হতে পারে অন্য কোনো একটা প্রবলেম ফিক্সড, যাই করেন অ্যাকাউন্টে লগ ইন করার পরে তারপর তার অ্যাকাউন্টে ঢুকে কাজগুলো করতে পারবেন। আচ্ছা, এটা হলো কি প্রসেস নাম্বার 1। এই যে প্রসেস নাম্বার 1, এখানে কি আর কারো কোনো কোয়েশ্চেন আছে? আশা করি কারো কোনো কোয়েশ্চেন নাই। এখন প্রশ্ন হচ্ছে, একটা ক্লায়েন্টের ইমেলও আমরা পেয়ে যাচ্ছি, তার একটা পাসওয়ার্ডও দেখে যাচ্ছি, তো এটা তো অনেক সময় তারা সিকিউর ফিল করবে না। এই সিকিউর ফিল যখনই করবে না তখন হলো গিয়ে আরেকটা অপশন আছে। ওয়ালাইকুম সালাম। এই স্টুডেন্ট নামগুলো কি এভাবে হয়? হ্যাঁ, বায়ার স্টোর নামগুলো এরকমই হয়। লাস্টে এই জিনিসটা সবসময় ঠিক থাকবে, .myshopify.com, আর বাকি এদিকে নামটা সবসময় চেঞ্জ হইতে পারে। এটা বায়ারের স্টোর অনুযায়ী নাম, বায়ারের পছন্দ অনুযায়ী এটা চেঞ্জ হবে, বাট .myshopify.com এটা অবশ্যই লাগাইতে হবে। অনেক সময় দেখা যাবে কি বায়ার এই নামটা বাদ দিয়েও দিতে পারে, এরকম করে দিল ক্যালিফোর্নিয়া.শপ দিল অথবা ক্যালিফোর্নিয়া শপ দিল, তখন আপনাকে কি করতে হবে, নিজ দায়িত্বে .myshopify সরি .myshopify.comটা লিখতে হবে। তাই আপনার মাইক্রোফোনটা অফ করেন, সাউন্ড পলিউশন হচ্ছে। আমাদেরকে যে অ্যাকাউন্টটা করতে বলছেন, জি, ওইখানে যে আমরা মানে এই শপের নাম দেব, ওইটাতেও কি সেম ভাবে দিতে হবে? এক্স্যাক্টলি। আপনি যখন ক্রিয়েট করবেন তখন তো আপনাকে দিতে হবে না, আপনি শুধু প্রথমে নামটা দিলে হবে, বাকি নামটা এদিকে অটোমেটিক্যালি থাকবে। যখনই আপনি লগ ইন করবেন, লগ ইন করার সময় আপনাকে অবশ্যই এই অ্যাড্রেস নেমটা লাস্টে দিতে হবে। প্রথমের দিকে আপনি কি করলেন, আপনার স্টোর নেমটা দিলেন, দেওয়ার পরে এসে .myshopify.comটা দিয়ে লগ ইন করতে হবে। তো অনেকেই ভুল করে কি, যে ধরেন বায়ার কি করছে, শুধুমাত্র এই নামটা দিল যে ক্যালিফোর্নিয়া/শপ, তারা কি করে এখানে এসে শুধুমাত্র সেই নামটা দিয়ে লগ ইন করার জন্য ট্রাই করে, তখন এটা হবে না। কি করতে হবে, বায়ার না দিলেও নিজ দায়িত্বে বুঝতে হবে যে এখানে একটা .myshopify.com নামের একটা ব্যাপার আছে। আচ্ছা, এটা হচ্ছে প্রসেস 1, লগ ইন করার জন্য। আরেকটা শর্টকাট প্রসেস বলি, বায়ার যদি আপনাকে এই ধরনের স্টোর লিঙ্ক দেয় তাহলে আপনি সেটাকে কপি করলেন, কপি করার পরে সেটাকে পেস্ট করলেন /admin, তাহলে কি হবে, আপনি সরাসরি তার অ্যাকাউন্টের জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন। এটা হচ্ছে তাহলে আরেকটা টেকনিক। তাহলে আজকে 2 ধরনের টেকনিক দেখালাম। একটা হচ্ছে গিয়ে যে কিভাবে আপনাকে বায়ারের অ্যাকাউন্টে লগ ইন করতে হয়, কি কি দরকার এবং কিভাবে লগ ইন করবেন, 3টা বিষয় শেষ করছি। এক, বায়ার কি চাইবে, আপনি কি উত্তর দিবেন সেটা বলে দিছি, এবং লগ ইন কেমনে করবেন সেটাও দেখাই দিছি। প্রসেস তাহলে একটা শেষ। আসসালামু আলাইকুম ভাই, একটা প্রশ্ন ছিল। জি বলেন। ইমেল এবং জিমেল এর মধ্যে একটু পার্থক্যটা একটু বলবেন? এটা হচ্ছে কোম্পানি, মানে কোনো বেশ কম নাই, ইয়াহু, ইমেল, জিমেল, হটমেল, এগুলো হচ্ছে ডিফারেন্ট কোম্পানি, কোনো বেশ কম নাই, সবগুলো কাজ হচ্ছে সেম। জিমেল এটা বুঝতে পারছি, এবার যে email.com বা gmail.com এই দুটো কি এরকম আলাদা আলাদা আছে? email.com বা gmail.com এই দুটো কি আলাদা আলাদা লেখা আছে? আসলে বিষয়টা হচ্ছে কি, সম্পূর্ণ ব্যাপারটাকে ইমেল বলে কেমন। তো যখনই আপনি ফাইবারের মধ্যে আসবেন, ধরুন আমি এখন ফাইবার আসছি, এখানে আমাকে একটা ক্লায়েন্ট মেসেজ করছে একটু আগে, আমি কি করলাম, কেন আপনাদেরকে ইমেলটা লিখতে মানা করছি দেখেন, আমি এখানে লিখলাম ইমেল, লিখার সাথে সাথে দেখেন একটা নোটিফিকেশন চলে আসছে, একটা ওয়ার্নিং চলে আসছে, কি লিখছে, টার্মস অফ সার্ভিস রিমাইন্ডার, providing email, Skype or phone number is only allowed if it is needed as part of your service. Otherwise, all communication must go through Fiverr.
এখন এক্ষেত্রে আপনি জি, জি। যদি জিমেল লিখেন তাহলে কোনো প্রবলেম নেই। কথাটা বুঝতে পারছি? জিনিসটা জি, 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 জিনিসটা আপনি বুঝতে পারছি। অবশ্যই সেক্ষেত্রে ইমেলটা কখনোই ভুলে লিখবেন না এবং সাইনটাও দিবেন না। সাইনটা দেওয়ার সাথে সাথে কিন্তু সেম অবস্থা। সো যখনই আপনারা কোনো একটা ক্লায়েন্টের সাথে মেসেজ করবেন, অনেকেই বলে কি ভাই আমার অ্যাকাউন্টে চলে গেছে বা এই প্রবলেম ওই প্রবলেম। সেজন্য আমি বলি সবাইকে সাজেশন করি যে আপনাদের প্রথমত 2 থেকে 3 মাস কোর্স করতে হবে ভালো করে, পরে 3 মাস ভালো করে প্র্যাকটিস করতে হবে, এরপরে 3 মাস অ্যাকাউন্ট নিয়ে গবেষণা করবেন, অ্যাকাউন্টগুলো কেমনে করে, কি কি রেস্ট্রিকশন দরকার, কি কি বোঝা দরকার সেগুলো নিয়ে বুঝতে হবে। তো বেসিক্যালি ফাইবার আর্নিং স্টার্ট করা দরকার 1 বছর পরে, এবং যারা 1 বছর পর্যন্ত ধৈর্য ধরতে পারবে তারাই কিন্তু তাদের আলটিমেট গোলে পৌঁছাতে পারবে। আচ্ছা, এখন আসেন আমরা আজকে আমাদের প্রসেস নাম্বার 2 এ যাব। প্রসেস নাম্বার 2 কি? প্রসেস নাম্বার 2। ভাইয়া হ্যাঁ, ওই স্টাফ অ্যাকাউন্ট দিয়ে একটা এখন এই স্লাইডটা কি দেখা যায়? জি ওই স্টাফ অ্যাকাউন্ট দিয়ে বাইরে স্লাইডটা কি দেখা যায়? জি ভাই দেখা যাচ্ছে হ্যাঁ, লাইনটা কি পড়া যাচ্ছে? দেখা যাচ্ছে সবকিছু ক্লিয়ার। তো আমি বলার জন্য একটু ওয়েট করো, আনসারটা এসে যাবে কেমন? প্রসেস নাম্বার 2, লগ ইন বাই স্টাফ অ্যাকাউন্ট ইনভাইটেশন। তুমি যেটাই বললা, স্টাফ অ্যাকাউন্ট রিকোয়েস্ট ইনভাইটেশন একটা ব্যাপার আছে। এটা কেন হয়? যেহেতু আমরা প্রথম প্রসেসে দেখলাম যে আহ, আমরা একটা অপশন হচ্ছে গিয়ে ক্লায়েন্ট থেকে চাওয়া যে তোমার ইনফরমেশনগুলো আমাকে দাও, তোমার ইমেল দাও, তোমার পাসওয়ার্ড দাও। ওটা হচ্ছে প্রসেস নাম্বার 1। 2 নম্বর প্রসেস হচ্ছে যে আমরা তাদের কাছ থেকে চাইলে স্টাফ অ্যাকাউন্ট ইনভাইটেশন নিতে পারি। এই যে স্টাফ অ্যাকাউন্ট ইনভাইটেশনটা কেন দরকার হয় বা এই বিষয়টা কি, এটা একটু ক্লিয়ার করি। অনেক সময় দেখা যায় যে ক্লায়েন্ট তাদের ইমেলটা দিতে চায় না, সিকিউরিটি পারপাস বা বিভিন্ন ধরনের কারণে তারা দিতে চায় না। কারণ হচ্ছে গিয়ে তারা মনে করে কি যে অনেক খারাপ মানুষ অনলাইন জগতে থাকতে পারে। আসলেই তো আছে, তাই না? আমরা হ্যাকার বলতে একটা জিনিস চিনি। আমরা যারা ভালো ইন্টারনেট সম্পর্কে আইডিয়া আছে তারা ডার্ক ওয়েব সম্পর্কে চিনি। তো হ্যাকার এবং ডার্ক ওয়েব এগুলোর কাজ কি? যারা একটু ভালো করে গবেষণা করেন, যারা একটু অনলাইন সম্পর্কে স্টাডি করেন তারা ভালো বুঝবেন। একটা হ্যাকার যদি একটা ইমেল পায় তাহলে সে কিন্তু ওখান থেকে ত থেকে তাল করে ফেলতে পারবে। সো তিল থেকে তাল করে ফেলতে পারবে, কারণ তাদের কাছে ওই ক্ষমতাটুকু আছে। সেজন্য অনেক সময় বায়াররা চায় যে তাদের ইমেলটুকু যাতে আমরা না জানি। সেক্ষেত্রে ওরা কি করে, আমাদেরকে ওদের ইনফরমেশনগুলো দেয় না। শরীফের মধ্যে এমন একটা প্রসেস আছে যে প্রসেসের মাধ্যমে একটা ক্লায়েন্ট তার ইমেল পাসওয়ার্ড না দিয়ে আমাদের ইমেল পাসওয়ার্ডের মাধ্যমে কাজগুলো করে নিতে পারে। ব্যাপারটা অনেকটা এরকম যে কই তেল দিয়ে কই ভাজা। তো এই ব্যাপারটাকে বলা হচ্ছে স্টাফ অ্যাকাউন্ট ইউজার। এখানে স্টাফ মানে বোঝাচ্ছে যে আমাদেরকে বোঝাচ্ছে আমরা তার স্টাফ হিসেবে কাজ করতেছি এখন। সেজন্য এই প্রসেসের নাম হচ্ছে স্টাফ অ্যাকাউন্ট ইনভাইটেশন। এই স্টাফ অ্যাকাউন্ট ইনভাইটেশন পাঠানোর জন্য কতগুলো রিকোয়ারমেন্টের দরকার হয়। প্রথম যে প্রসেস বলছিলাম সেই প্রসেসটা আমরা বায়ার থেকে চাইব, বায়ার আমাদেরকে ইনফরমেশনগুলো দিবে। এই প্রসেস নাম্বার 2 এর মধ্যে বায়াররা আমাদের কাছ থেকে ইনফরমেশন চাইবে, আমরা বায়ারদেরকে ইনফরমেশনগুলো দিব। রিকোয়ারমেন্টগুলো কি কি? রিকোয়ারমেন্ট নাম্বার 1, নিড সেলার নেম, তার মানে আমাদের নামের দরকার। কি কি সেটা? ফার্স্ট নেম, লাস্ট নেম, এবং 3 নাম্বার পয়েন্ট হচ্ছে ইমেল। আমাদের ইমেলটাও কিন্তু দরকার হবে, যদিও এখানে স্লাইডের মধ্যে এটা অ্যাড করা নাই। আমি এটাকে অ্যাড করে দিই। আমাদের 4 নাম্বার পয়েন্টটা হলো যে আমাদের জিমেইলের দরকার হবে। আমরা আমাদের জিমেইলটা বায়ারদেরকে দিতে হবে। তাহলে কি হলো? এই 4টা পয়েন্ট আমাদের দরকার। এইটার জন্য মেসেজগুলো কেমন হতে পারে সেটা একটু দেখে আসি। বায়ার আমাকে বললো যে হোয়াট ডু ইউ নিড টু স্টার্ট।
লগ ইনে কী কী দরকার, আমি তাকে বললাম যে এটা দরকার, সে দিল। ধরো এখন আমরা যেহেতু প্রসেস 2 তে আছি, বায়ার আমাদেরকে ইনফরমেশনগুলো দিল না। এখন বায়ার রিপ্লাই করতেছে, আই এম সরি টু গিভ ইউ মাই ইনফরমেশন, I want to send you staff account invitation. Could you please send me your first name, last name and Gmail? তুমি কি আমাকে তোমার ফার্স্ট নেম, লাস্ট নেম এবং জিমেল পাঠাবা? আমি দুঃখিত যে আমি তোমাকে আমার ইনফরমেশনগুলো পাঠাচ্ছি না বা পাঠাবো না। তুমি আমাকে তোমার ফার্স্ট নেম, লাস্ট নেম এবং তোমার জিমেল পাঠাও। এই ক্ষেত্রে আপনি কি করবেন? ওকে শিওর। এখন এটা রিপ্লাইটা কার? আপনার, আপনি একজন সেলার। রিপ্লাইটা কি হবে? ওকে শিওর মাই, ভাইয়া বলেন। ফার্স্ট নেম আর লাস্ট নেম কোনটা, জিমেলেরটা নাকি? না, আপনার নামের মধ্যে যেটা আছে সেটাই। জিমেল হলো দিয়ে দিলেন, ওকে। অবশ্যই ছাড়া দিবেন, এভাবেই দিবেন। তাহলে বায়ার বুঝে নিবে যে এখানে মাঝখানে একটা আছে। তাহলে প্রসেসগুলো কি বোঝা যাচ্ছে যে প্রথম প্রসেসের মধ্যে বায়ার তার নিজের লগ ইনটা আমাদেরকে দিয়ে দিবে, আর সেকেন্ড প্রসেসের মধ্যে আমরা বায়ার আমাদের কাছ থেকে ইনফরমেশনগুলো চাইবে, আমাদের ফার্স্ট নেম, লাস্ট নেম এবং আমাদের ইমেল। আচ্ছা, এখন এই প্রক্রিয়াটা কিভাবে করে? এই প্রক্রিয়াটা ভাইয়া একটা প্রশ্ন ছিল, করেন। ওইখানে আপনি লিখছেন যে ওই তমাল মানে ফুল স্টপ টিবিআই, তারপর দুইটা স্পেস, ঠিক আছে? তো এখন মানে দুইটা স্পেসটা কি প্রোটেক্ট, এই যে এখানে নিচে যে দুইটা স্পেস আছে টিবিআই এবং জিমেল এর মধ্যে, এই স্পেস গুলো কিসের জন্য? এটা কি মানে প্রত্যেকটা ইয়ার ক্ষেত্রে এভাবে স্পেস রাখতে হবে নাকি শুধু আপনি রাখছেন? এটা এরকম দিলেও কোনো সমস্যা নেই। বায়ার বুঝে নেবে কি যে মাঝখানের জায়গাতে একটা সাইন দিতে হবে। এই জায়গাটা খালি রাখছে কেন? একটা সাইনের জন্য। কারণ কোনো একটা ইমেল বলেন, হটমেল বলেন, জিমেল বলেন, কোনো কিছু সাইন ছাড়া হবে না। সো এখানে বুঝে নিতে হবে যে সাইন বলতে একটা ওয়ার্ড আছে এবং সেটা নিজ দায়িত্বে বসাবে দিবে। বুঝতে পারছেন ব্যাপারটা? এই জন্য স্পেসটা দেওয়া যে এখানে মাঝখানে একটা জিনিস আছে এবং সেই জিনিসটা হচ্ছে এখন আমি কেন দিচ্ছি না? একটু আগে দেখালাম যে এখানে দিলেই প্রবলেম হচ্ছে। ওকে, এখন আসেন, একটা বায়ার যখন আমাদের কাছ থেকে এইসব ইনফরমেশনগুলো নিল, আমাদের ইমেল নিল, ফার্স্ট নেম, লাস্ট নেম নিল, তখন তারা কি করবে? আমাদের ইমেলের মধ্যে স্টাফ অ্যাকাউন্ট ইউজারটা পাঠাবে। তো সেটা কীভাবে পাঠাবে? আপডেটে যাচ্ছি, এই যে দেখেন এখানে ক্রিয়েট স্টাফ অ্যাকাউন্টে ক্লিক করলাম। আজকে দিনে 2টা ক্লায়েন্ট আমাকে কি পাঠাইছে? স্টাফ অ্যাকাউন্ট ইউজার পারমিশন পাঠাইছে। তো যখনই আপনার ইমেলের মধ্যে এরকম স্টাফ অ্যাকাউন্ট আসবে, তখন আপনাকে কি করতে হবে? 7 দিনের মধ্যে এটাকে অ্যাকসেপ্ট করতে হবে। সাধারণত আমরা তো স্টাফ অ্যাকাউন্ট পাঠালে সাথে সাথে করে ফেলি। সেই ক্ষেত্রে আপনাকে ক্লিক করতে হবে কোথায়? ক্রিয়েট স্টাফ অ্যাকাউন্ট। যেহেতু আমি এটাতে অলরেডি অ্যাকসেপ্ট করে ফেলছি, সেহেতু আমার এখানে লগ ইন অপশনটা আসছে। আপনাদের ক্ষেত্রে কি আসবে? আপনাদের ইমেল পাসওয়ার্ড বসাতে বলবে। আপনাদের তো সবার একটা ইমেল পাসওয়ার্ড থাকবে এই ধরনের করে। সেখানে এই যে দেখেন tamal.tv, এটা আমি বসাচ্ছি এবং পাসওয়ার্ডটা যেহেতু এখানে সেভ করা আছে, সেহেতু অটোমেটিক্যালি সেই অ্যাকাউন্টে আমরা লগ ইন করে ফেলবো। এবং আমি আপনাদেরকে দেখাবো, এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে গিয়ে কীভাবে আপনি রিসিভ করবেন। এখন আমি দেখাবো কিভাবে আপনি পাঠাবেন, পাঠানোর যে প্রক্রিয়া সেটাও এখন দেখাবো। যদি আমি রিসিভ করা এবং পাঠানোর প্রক্রিয়াটা সবাইকে দেখাই, সেই ক্ষেত্রে আপনারা সবাই মিলে একজন আরেকজনকে স্টাফ অ্যাকাউন্ট পাঠানো
এবং রিসিভ করা দুইটাই প্র্যাকটিস করতে পারবেন, তাহলে খুব ইজি হয়ে যাচ্ছে ব্যাপারটা। তো দেখেন আমরা সাধারণত কি করতে হবে, আমাদের এখানে একটা অপশন আছে যেটা হচ্ছে সেটিং। ওকে, সেটিংয়ে ক্লিক করলাম, করার পরে ইউজার অ্যান্ড পারমিশনে ক্লিক করব। এটা হচ্ছে একটা ক্লায়েন্ট কিভাবে ইনভাইটেশন পাঠায় সেটা। পাঠানোর পরে এইখানে দেখেন দুইজনকে অলরেডি পাঠিয়ে দিয়েছে, স্টাফ পাঠানো যাবে দুইজনকে। সো দুইজনকে পাঠিয়ে দিয়েছে দেখা যাচ্ছে, একটা হচ্ছে আমি আর একটা হচ্ছে রোশনীকান্ত ত্রিপাঠী। এটা হচ্ছে ইন্ডিয়ান অবশ্যই। তো সে দুইজনকে আজকে হায়ার করছে, একজন হলাম আমি বাংলাদেশ থেকে, আরেকজন ইন্ডিয়া থেকে অন্য কাউকে হায়ার করছে তার এই স্টোরে কাজ করার জন্য। সো আনফর্চুনেটলি আমি এখান থেকে দেখাতে পারতেছি না, যেহেতু তার অলরেডি সে স্টাফ অ্যাকাউন্টটা পাঠিয়ে দিছে। আমি যেটা করব সেটা হচ্ছে অন্য একটা অ্যাকাউন্টে আমাকে ইনফরমেশন দিছে, আমি এখান থেকে আপনাদেরকে দেখাতে পারবো সেটা আশা করি। সো এটাতে আমি লগ ইন করি এবং প্রতিটা বায়ারের জন্য আলাদা আলাদা স্টোর নেম থাকবে। যেমন ধরেন এই স্টোর নেম হচ্ছে গিয়ে ব্লিসফুল অ্যাম্বিয়েন্স, আবার এটার জন্য আরেকটা নাম আছে প্যাট স্টেম্পটেশন, দুই স্টোর। ওকে, আমি এটাতে লগ ইনে ক্লিক করলাম, লগ ইন করে ফেলছি। তো এটা থেকে একটু গিয়ে দেখি, যেটার সেটিংয়ে গিয়ে দেখি যে এটাতে আমরা প্রসেসগুলো পাচ্ছি কিনা। ইউজার অ্যান্ড পারমিশনে যাবেন, এটা বায়ারের কাজ যদিও বাট আমরা বলতে পারবো বিষয়টা। এখানেও ঠিক সেম অবস্থা, এখানেও দুজনকে করে ফেলছে। সো আমি আনফর্চুনেটলি আজকে দেখাতে পারতেছি না, বাট পরবর্তী ক্লাস অথবা কোনো একটা ভিডিওর মাধ্যমে আমি দেখাই দেবো যে কীভাবে স্টাফ অ্যাকাউন্ট পাঠাতে হয়। তো সাধারণত যে বেসিক প্ল্যানটা আছে $29। হ্যাঁ বলেন। আমরা কি পার্টনার অ্যাকাউন্টে যেভাবে প্র্যাকটিস করি সেরকম করে স্টাফ অ্যাকাউন্টে ইনভাইটেশন পাঠানো যাবে? আসতেছি ভাই, আসতেছি, এটার পর আসতেছি। ওকে, তো যদি $29 যে প্যাকেজগুলো আছে সেগুলো কিনলে দুইজনকে স্টাফ অ্যাকাউন্ট পাঠানো যায়। এরপরে তাদের আরও প্ল্যান আছে $199, সেখানে 10 জনকে পাঠানো যায়। এরপর একটা প্ল্যান আছে $269, সেটাতে আরও বেশি মানুষজনকে পৌঁছানো যায়। টিমটাকে মানে ওর স্টোরে অনেকগুলো মানুষের একসাথে কাজ করানো যায়। আচ্ছা গেল। তো এই হলো গিয়ে শপিফাই স্টাফ অ্যাকাউন্ট পাঠানোর প্রক্রিয়া। একটা ক্লায়েন্ট এসে কি করবে, সে তার সেটিংয়ে যাবে, এখানে অপশন থাকবে অ্যাড এ স্টাফ, যাওয়ার পরে সে সেখানে আমাদের ফার্স্ট নেম বসাবে, লাস্ট নেম বসাবে, আমাদের ইমেল বসাবে। বসানোর পরে সে আমাদেরকে ইনভাইটেশন সেন্ড করবে। যখন ইনভাইটেশন সেন্ড করবে তখন আমরা যে ইমেলটা দিব সেই ইমেলের মধ্যে লগ ইন করে চেক করতে হবে যে আমাদের কাছে ইনভাইটেশন আসছে কিনা, কারণ এইসব আপডেটগুলো বাইরেকে জানাতে হবে। তাকে বলতে হবে যে আমি রিসিভ করছি, অথবা সে জিজ্ঞেস করবে যে তুমি কি আমার ইনভাইটেশন রিসিভ করছো, তখন আপনাকে আনসার দিতে হবে ইয়েস আই হ্যাভ রিসিভড ইউর ইনভাইটেশন অ্যান্ড আই এম এবল টু লগ ইন। আপনাকে সেই বিষয়টা বায়ারকে কনফার্ম করতে হবে, তারপর হলো কি আপনি কাজ শুরু করতে পারবেন। আচ্ছা, আশা করতেছি এতটুকু পর্যন্ত কারো কোনো কনফিউশন নাই। আমরা পরবর্তী স্লাইডে যাই। 3 নম্বর প্রসেস, যেটা আমরা ম্যাক্সিমাম জানি না, অথবা জানলেও সেটা একটু জটিল প্রক্রিয়া। আজকে আমরা দেখব যে 3 নম্বর প্রক্রিয়া, যেটা হয়তো পুরাতনদের জন্য এটাও নতুন হইতে পারে। অনেক সময় বায়াররা বলবে যে কোলাবোরেশন রিকোয়েস্ট কি জিনিস, বা কোলাবোরেশন রিকোয়েস্ট পাঠাও। এই ব্যাপারটা কিন্তু অনেকের জন্য একটা নতুন ব্যাপার। সো এটা নিয়ে আমরা একটু ডিসকাস করব। তার আগে একটা বিষয় আমি কনফার্ম করি, একটা বায়ার যখন স্টাফ অ্যাকাউন্ট পাঠাবে তখন তার কাছে কিন্তু কন্ট্রোল থাকবে যে আমরা কোন কোন স্টোরে কোন কোন বিষয়গুলো আমরা লগ ইন করবো। ফর এক্সাম্পল, যদি আমি আপনাদেরকে একটা কম্পেয়ার দেখাই, এই স্টোরটা দেখেন, এখানের মধ্যে আমরা সবগুলা ক্লিক করতে পারবো, বাট একটা জিনিস আমরা ক্লিক করতে পারবো না, এটাকে হাইড করে রাখছে। এটা নাম হচ্ছে কি পয়েন্ট অফ সেল, তার সেলগুলো আমরা দেখতে পারবো না। আচ্ছা গেল। এরপরে আরেকটা স্টোর যেটা প্রথমে ঢুকছিলাম সেটার অবস্থা আরও বেশি খারাপ, সে তো আরও বেশি এটাকে সিকিউর করে রাখছে। আমরা এটাতে একটু দেখি, তাহলে কম্পেয়ারগুলো বুঝতে পারবেন এবং আরও ভালো করে বুঝতে পারবেন যে স্টাফ অ্যাকাউন্ট পাঠানোর কারণটা কি।
এটা অনেকটা এরকম যে ধরেন আপনার আপনার একটা বড় একটা বাসা আছে, ওই বাসার বাইরে একটা বাথরুম আছে, ওই বাথরুমের একটা লাইট অথবা কোনো একটা ইলেকট্রিক্যাল ব্যাপার প্রবলেম হলো, একটা মিস্ত্রি আসলো কাজ করার জন্য। আপনি নিশ্চয়ই তাকে আপনার সিন্দুকের চাবি, বেডরুমের চাবি দিবেন না, তাকে আপনি বাইরের বাথরুমের দরজার চাবিটাই দিবেন। সো আমরাও ঠিক সেম, আমরা যেহেতু স্টাফ হিসেবে কাজ করি, তো বায়াররা অনেক সময় চায় না যে তাদের ইনফরমেশনগুলো আমরা পেয়ে থাকি। সেজন্য এই পাবলিক কি করছে, হোমটা আমরা দেখতেছি না, অর্ডারগুলো দেখতেছি না, কাস্টমারও দেখতেছি না, অ্যানালাইসিসও দেখতেছি না, ও কি করছে এগুলো হাইড করে রাখছে। তো যখনই স্টাফ অ্যাকাউন্ট পাঠাই, তখন কিন্তু ক্লায়েন্টরা চাইলে যেসব ব্যাপারগুলো থাকবে সেসব, ওরা যেসব ব্যাপারগুলো সেন্সিটিভ, সেগুলো কি করবে, আমাদের কাছ থেকে হাইড করে রাখবে। সো আমরা চাইলে সেগুলো থেকে চেক করতে পারবো না, আমরা চাইলে তার কাস্টমারগুলো দেখতে পারবো না, অ্যানালাইসিস দেখতে পারবো না। এবং বিভিন্ন সময় তারা কি করে, অ্যাপসগুলোকে হাইড করে রাখে, ডিসকাউন্টগুলো হাইড করে রাখে, মানে তাদের ইনফরমেশনগুলো যেন লিক না হয় সেজন্য তারা এসব হাইড করে রাখে। এবং ওই হাইড করার জন্য স্টাফ অ্যাকাউন্ট ইউজারের আর কোনো বিকল্প নাই। একটা ক্লায়েন্ট যদি তার নিজের লগ ইনগুলো দিয়ে দেয়, তাহলে আমরা তার অ্যাকাউন্ট থেকে সবগুলো ইনফরমেশন পেয়ে যাব। ব্যাপারটা কি সবার কাছে ক্লিয়ার? তো আমরা আজকে আসবো যে 3 নম্বর যেটা প্রসেস, এই প্রসেসটা একটু হার্ড, প্রসেসটা একটু জটিল, আমরা একটু দেখে নিই। আমরা যদি এটা মনোযোগ সহকারে দেখি তাহলে আমাদের জন্য খুব ইজি হবে। যেহেতু এখানে 8টা স্টেপ আছে, আমি সেজন্য চাইছি কি যে এই 8টা স্টেপগুলো আপনাদেরকে ধারাবাহিকভাবে আস্তে আস্তে দেখাবো। এবং আমাদের কাছে একটা ওই লিঙ্কের উপর একটা ডিটেলস দেওয়া আছে, সেই ডিটেলসটা আমি আপনাদের সাথে শেয়ার করব, তাহলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। এখন আসেন যে কিভাবে, হাউ টু রিকোয়েস্ট কোলাবোরেশন অ্যাক্সেস অ্যাজ এ শোইফাই পার্টনার। অনেক সময় আমার কাছে অনেকগুলো মেসেজ অনেক সময় আসে যে যারা ফাইবারে কাজ করে অথবা আপওয়ার্কে কাজ করে, তাদের কাছে বায়াররা বলে যে তুমি আমাকে কোলাবোরেশন অ্যাক্সেস পাঠাও অথবা রিকোয়েস্ট পাঠাও। তো তারা তো সাধারণত 2টা প্রসেস জানে, একটা হচ্ছে গিয়ে বায়ার থেকে লগ ইন চাইতে পারবে, 2 নম্বর হচ্ছে গিয়ে স্টাফ অ্যাকাউন্ট পাঠাইতে পারবে। এই 2 প্রসেসের মধ্যে আমরা 90% অথবা 80% মানুষজন জেনে থাকি। তো কোলাবোরেশন রিকোয়েস্ট পেপার যে নামে যে একটা ব্যাপার আছে, সেটা আমরা অনেকে জানি না। আজকে আমরা সেই ব্যাপারটা শিখব। এই প্রসেসটা কিভাবে করে দেখেন, আমি আপনাদেরকে এই লিঙ্কটা অবশ্যই শেয়ার করে দিব, ওখান থেকে আপনারা সব ইনফরমেশনগুলো পাবেন। তারপর আমি একটু স্লাইডলি আপনাদেরকে একটু বুঝাই দিই। ওরা দেখেন বলে দিচ্ছে স্টেপ 1, গো টু shopify.com/partners। কপি করলাম, চলে গেলাম, লিঙ্কে চলে গেলাম। দেখেন এটা কিন্তু shopify.com না, shopify.com/partners, এটা কিন্তু পার্টনার অ্যাকাউন্ট। ওকে, তারপর স্টেপ কি বলছে, জয়েন নাও, টপ রাইট কর্নার অফ দ্য পেজ। জয়েন নাও দিতে বলছে টপ রাইট কর্নার, এটা হচ্ছে টপ রাইট কর্নার, এটা হচ্ছে লেফট রাইট কর্নার, এটা হচ্ছে লেফট বিলু কর্নার, এটা হচ্ছে রাইট বিলু কর্নার। যারা ইংলিশে ভালো তাদের কাছে ব্লগ, ফোরাম, তারপর হচ্ছে বিভিন্ন ইউটিউব, এগুলা কোনো ব্যাপারই না, তারা খুব সহজেই ব্যাপারগুলো বুঝতে পারবে। যাদের কাছে ইংলিশটা একটু হার্ড, তাদের কাছে সব ক্ষেত্রে হার্ড। আমার একটা ভাইরাসটা একটু রিপ্লাই করি। আর একটা ভাইরাস আসছে, লেট মি চেক। ওমা, এটা কোন দেশের ভাষা? এই এটাকে ট্রান্সলেট করতে পারবো। হ্যালো, আই হ্যাভ অ্যান ইবে শপ অ্যান্ড আই উড লাইক টু হ্যাভ মোর ট্রাফিক। ওকে, সো এটা হচ্ছে গিয়ে অনেকেই যারা ফাইবার কাজ করেন তাদের জন্য বলি, এটা হচ্ছে গিয়ে কুইক রেসপন্সের একটা ব্যাপার। কুইক রেসপন্সের মাধ্যমে আপনি চাইলে আপনার লিঙ্কগুলা, ফাইলগুলা, ডিটেলসগুলো আপনি সেভ করে রাখতে পারেন। সো খুব সহজ এখান থেকে ইনফরমেশনগুলো দিতে পারেন। আমি যদি এগুলো একটা একটা দিতে চাই তাহলে অনেক সময় লাগবে। বায়ার তার লিঙ্ক দিল, আমি তার লিঙ্কটা চেক করতেছি, এটা হচ্ছে ইবের কাজ। আপনারা খুব রিসেন্টলি সেই কাজগুলো, এই কাজগুলো খুব রিসেন্টলি দেখবেন।
এটা হচ্ছে বাইরের প্রোডাক্ট, রিভিউ দেখা যাচ্ছে, টাইটেল দেখা যাচ্ছে ভালো, সাবটাইটেল করছে, টেমপ্লেট একটা দিয়ে আছে, সবই ঠিকঠাক। ওকে, এটা কি বললো? অপটিমাম, আচ্ছা অপটিমাইজেশন করতে বলছে। আচ্ছা, উইক সাইজটা ভাইয়া সপ্তাহের মতো না? খুবই নিয়ার। এই পাবলিক এগুলো লিখে কি ইতালিয়ান ভাষা লিখে আমারে আই সেল অফ আচ্ছা, আমি ওর সাথে পরে ডিসকাস ক্যান উই ভাইয়া হ্যাঁ ভাইয়া আমি মনে করেন ওইটা এই যে ওখান থেকে যেটা যে ভাষায় দিচ্ছে সেটা তো আমি বুঝবো না। আমি যদি ইংলিশ সেন্ড করি ওটা ওখানে কি ট্রান্সলেট হবে? এই যে ট্রান্সলেট হয়ে যাচ্ছে, এবং আমি তো আপনাদেরকে বলছি যে গুগল ট্রান্সলেট এর প্রথম ক্লাসে ছিল যে আমি আপনাদেরকে টুলস গুলো বলছিলাম যে হ্যাঁ। কোন কোন টুলস, এখানে টুলস গুলো বলা হয়েছে। সো এখান থেকে আপনি কনভার্ট করতে পারবেন। ওকে, পুরো ট্রান্সলেট হয়ে যাবে না ওই ভাষায়? এখানেও ট্রান্সলেট অপশনটা আছে, অথবা উপরের থেকে করতে পারবেন, গুগল ট্রান্সলেট থেকে সেগুলোকে চেঞ্জ করতে পারবেন। ওকে ভাইয়া, হ্যাঁ বলেন। চলো আপনি যে বললেন ক্যান উই ডিসকাস ডিটেইলস আফটার 1 আওয়ার প্লিজ, এরকম তো নিউ সেলাররা বললে মনে হয় মানে ভাইয়া আরেকজনের কাছে চলে যাবে। চলে যাবে। এখন কথা হচ্ছে গিয়ে আমি কেন বলতে পারতেছি, কারণ আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ এই যে বাইকটা আসছে সে নিশ্চয়ই আমার সবগুলো প্রোফাইল চেক করে আসছে এবং সে আমার জন্য ওয়েট করবে, আই বিলিভ। কারণ আমি তাকে যে স্যাম্পলগুলো দিছি এই স্যাম্পলগুলো দেখলেই তার মোটামুটি মাথা ওলে যাবে, কারণ এই স্যাম্পলগুলো ওয়ার্ল্ড ক্লাস স্যাম্পল, মানে এগুলা অন্য কেউ তাকে দিতে পারবে আমার মনে হয় না, আই ক্যান নট বিলিভ। সো যখন সে এগুলো চেক করবে তখন সে বুঝবে কি না আমি তার জন্য ওয়েট করি, যেগুলো বেস্ট ওয়ার্ক। তো আমি তাকে কি করব, তাকে একটা টেকনিক অ্যাপ্লাই করবো তুমি কথাটা বলার কারণে, সেটা হচ্ছে গিয়ে ইন দ্য মিন টাইম will you please check my work sample? ওকে, তাকে বললাম কি তুমি আমার ওয়ার্ক স্যাম্পলগুলো একটু চেক করো, আই হোপ ইউ উইল লাইক দেম। ওকে, তাকে একটা কাজে দিয়ে দিলাম, সে চেক করুক, চেক করে সে একটু অবাক হোক যে হ্যাঁ কাজ তো ঠিক আছে, এটা বলুক। বাই দ্য ওয়ে আমরা ক্লাস চলে আসি। আমরা এখন কি শিখতেছি যে পার্টনার অ্যাকাউন্ট থেকে কিভাবে করতে হয়। এটা হচ্ছে আরেকটা প্রসেস, যে ক্লায়েন্টকে ধরা না ছোঁয়ার জন্য, তার অ্যাকাউন্টের ইনফরমেশনগুলো না জানার জন্য আমাদেরকে আরেকটা প্রসেসে তাদের অ্যাকাউন্টে জয়েন করায়, তাদের অ্যাকাউন্টে আমাদেরকে কাজগুলো করতে দেয়। সো আমরা আজকে সেটা শিখতেছি। তো যেহেতু আমি বলছিলাম যে যারা ভালো গুগলিং করতে পারবে ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের জন্য তাদের লাইফটা অনেক সুন্দর হবে, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ হচ্ছে গিয়ে দেখেন, আমরা যখন যে প্রবলেমে পড়বো সেই প্রবলেমটা কিন্তু আমরা সলিউশনটা কোথাও না কোথাও পাচ্ছি, এবং সেই সলিউশনটাও কিন্তু অবশ্যই আমাদের আগে কেউ না কেউ করে ফেলছে, এবং কেউ না কেউ ওই প্রবলেমে পড়ছে। সো আমরা যদি ভালো করে খুঁজতে জানি, কোথায়? গুগলকে যদি আমরা বলতে পারি ঠিকঠাক মতো, তাহলে গুগল আমাদেরকে কি দিবে? রেজাল্টটা দিবে। সেজন্য আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে কি, যে এক্স্যাক্টলি রাইট আনসারটা দেয়া। আচ্ছা, আমি একটা মেসেজ দিয়েছি, একটু দেখি। সাই মোল্টু বেল্লি,
আচ্ছা, ট্রান্সলেট। ইয়েস, ভেরি বিউটিফুল। দেখছেন, আমি তো জানি। ওকে, সো মুভ অন। এরপর কি বলছে? জয়েন নাওতে বলছে টপ অন দ্য রাইট কর্নার, ডান পাশে কোনায় আছে এন্টার ইউর ইমেল অ্যাড্রেস ইনটু রিকোয়ার ফিল্ড, ক্লিক কন্টিনিউ। যেখানে জয়েন নাও ক্লিক করার পরে আমাদের কাছে কি চাইবে? একটা ইমেল অ্যাড্রেস চাইবে। ইমেল অ্যাড্রেসটা বসানোর পরে আমরা কি দিব? জয়েন নাওতে ক্লিক করব, এবং এখানে সবগুলো ইনফরমেশন দিয়ে দিছে। দেখেন, স্টেপ বাই স্টেপ ইমেল দিব, ফিল আউট দ্য ফিল্ড, যে সম্পূর্ণ এই ঘরটা আমাদেরকে পূরণ করতে হবে। সাইন আপ, কি কি? ইমেল, ফার্স্ট নেম, লাস্ট নেম, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, এগুলো আমি আপনাদেরকে বলে দিছি যে কিভাবে সাইন আপ করতে হয়। ওকে, তারপর কি বলছে যে নিচে কতগুলো অপশন থাকবে, সেখান থেকে গিয়ে আপনি কি করলেন? সি পার্টনার ড্যাশবোর্ড। পার্টনার ড্যাশবোর্ড আপনি দেখলেন, তারপর আপনি কি করলেন? এই যে দেখেন, টিমে আসলেন, ইনভাইট ওনার, সুন্দর প্রসেস। এখানে সবগুলো স্টেপ বাই স্টেপ দিয়ে দিয়েছে। যদি বায়ার কখনো বলে যে কোলাবোরেশন রিকোয়েস্ট, তাহলে আপনারা কি করবেন? আমার দেওয়া এই লিঙ্কটা ওপেন করবেন। ওপেন করে যেই প্রসেসে বলছে এক্স্যাক্টলি সেম প্রসেসে গিয়ে আপনারা আপনাদের ইনফরমেশনগুলো বসিয়ে, আপনাদের ইমেল বসিয়ে ক্লায়েন্টকে ইনভাইটেশন পাঠাবেন, এবং সে কি করবে? সেদিক থেকে অ্যাকসেপ্ট করে আপনার সাথে কাজগুলো এগিয়ে নিয়ে যাবে। তো এটাই হচ্ছে আমাদের প্ল্যান, এবং এই তিনটা প্রসেসে আমরা সাধারণত কি করে থাকি? লগ ইন করে থাকি। আশা করি এই বিষয়টা সবাই বুঝতে পারছেন। ওকে, আমাদের স্লাইডে চলে যাই। পরবর্তী স্লাইডে কি বলে দেখি। ওকে, এখন আমরা শুরু করব। নাও লেটস স্টার্ট উইথ শপিফাই প্রোডাক্ট টাইটেল অপটিমাইজেশন। আমরা আজকে দেখবো যে শোয়েবের মধ্যে প্রোডাক্ট টাইটেল অপটিমাইজেশন কিভাবে করে। তার আগে আমরা একটু দেখব যে টাইটেল কি, অপটিমাইজেশন কি, কিভাবে করে। যখনই আপনার কাছে কোনো একটা ক্লায়েন্ট আসবে, তখন তার কাছে অবশ্যই অনেকগুলা প্রোডাক্ট থাকবে। আমি যদি এখানে প্রোডাক্টে ক্লিক করি, তাহলে আপনি দেখবেন যে তার কাছে এখানে প্রোডাক্ট নাই, যদিও বা অন্য একটা স্টোরের মধ্যে আমরা কি পাবো? অনেকগুলো প্রোডাক্ট পাবো। এখন সেই প্রোডাক্টগুলো সাধারণত ওই ক্লায়েন্টগুলো কোত্থেকে নিয়ে আসে? আলি এক্সপ্রেস থেকে নিয়ে আসে। আলি এক্সপ্রেস হলো একটা চায়নার ওয়েবসাইট, যেখানে পাইকারি দামে খুব কম দামে প্রোডাক্টগুলো পাওয়া যায়। ওই আলি এক্সপ্রেস থেকে প্রোডাক্টগুলো নিয়ে আসে শোয়েফাইয়ের মাধ্যমে। তো আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, ওই যে লিঙ্কটা, কোলাবোরেশন টুলের যে লিঙ্কটা, ওইটা একটু এখানে দিয়ে দিলে ভালো হয়। দিব, সেটা আমি গ্রুপে দিয়ে দিব। ওকে, আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। ওকে, আমি একটা জিনিস সবাইকে একটু বোঝাতে যাচ্ছি, যদি এটা আপনারা বুঝেন তাহলে সবার জন্য বিষয়টা ভালো হবে। আর আমি একটা কাজ করি, সবাইকে কাজগুলো দেখানোর জন্য আমি যদি একটা স্টোরে জয়েন করতে পারি, লগ ইন করি, তাহলে সেটা সবার ভালো হবে। কারণ আমাদের এখানে নিশ্চয়ই কারো না কারো অ্যাকাউন্ট আছে। ফ্যাশন পোর্ট, এটা মনে হয় আমাদের গ্রুপের কারো হবে, আমার স্টুডেন্ট কারো হবে। এটাতে যাইতো একটু। ওকে, ওমা, এটা তো বায়ারের স্টোর, যেহেতু 4টা অর্ডার দেখা যাচ্ছে, এটা তো আচ্ছা, অসুবিধা নেই। এটাতে দেখি প্রোডাক্টগুলো।
ওকে, দেখেন এখানে কিন্তু অনেকগুলো প্রোডাক্টের টাইটেল দেওয়া আছে। এখন আপনাদেরকে আগে ফার্স্টে বুঝতে হবে প্রোডাক্ট টাইটেলটা কি জিনিস, কেন আমাদেরকে সেটা করতে হবে, গুরুত্ব কি, আমরা এই বিষয়গুলো আগে একটু দেখি। ফর এক্সাম্পল আমরা কম্পিউটার চলে যাই, যেহেতু আমরা সবাই মোটামুটি কম্পিউটার সম্পর্কে জানি। ধরেন ল্যাপটপ অ্যাক্সেসরিজ, আমরা সবাই যেহেতু কম বেশি ল্যাপটপ নিয়ে থাকি, সো এটার একটা এক্সাম্পল দেওয়া যাক। কোনটা নিব, প্রোডাক্টরটা নিই। ওকে, এটা হচ্ছে একটা প্রোডাক্ট। এই প্রোডাক্টটা সেল করতেছে কোথায়? আলি এক্সপ্রেসে। আলি এক্সপ্রেসে বাড়ি কোথায়? চায়নায়। এই আলি এক্সপ্রেসের মালিককে, আলিবাবার যে মালিক জ্যাকমা, সে হলো গিয়ে এই প্রোডাক্টের মালিক। ওকে, এখন আলি এক্সপ্রেস হলো গিয়ে সারা পৃথিবীর মধ্যে পাইকারি হোলসেলের বাজারের মধ্যে র্যাঙ্কিংয়ের মধ্যে 1 থেকে 10-এর ভিতরে। আলিবাবা, আলি এক্সপ্রেস এগুলোর মালিক হচ্ছে একজনই। তো তাদের কাজ হলো গিয়ে পাইকারি দামে প্রোডাক্টগুলো সারা পৃথিবীর মধ্যে সেল করা। তো যদি আমরা এই প্রোডাক্টটার হিসাব করি, তাহলে দেখবেন কি এই প্রোডাক্টটা 376টা অর্ডার করা হয়েছে এ পর্যন্ত। 147 জন মানুষ এই প্রোডাক্টের উপর রিভিউ দিছে। রিভিউ কি জিনিস? প্রোডাক্টটা হাতে পাওয়ার পরে ভালো খারাপ যাচাই বাছাই করা কথাবার্তা বলাই হচ্ছে রিভিউ। ওকে, একটা প্রোডাক্টের কোন পার্টটাকে কি বলে এবং শপিফাইয়ের মধ্যে একটা ক্লায়েন্ট কিভাবে কাজগুলো করে, আমরা আগে এই ব্যাপারগুলো একটু ভালো করে বুঝি। একটু যদি মনোযোগ দেন তাহলে আমি এখানে 2টা পার্ট করি। একটা পার্ট হচ্ছে আলি এক্সপ্রেস, আর এদিকে একটা পার্ট হচ্ছে শপিফাই। তো সাধারণত যেটা করে সেটা হচ্ছে গিয়ে আলি এক্সপ্রেস, যেহেতু এটা একটা পাইকারি বাজার, এখান থেকে প্রোডাক্টগুলো নিয়ে শপিফাইয়ের মধ্যে সেল করে। এই যে প্রক্রিয়াটা এখান থেকে নিয়ে এখানে সেল করে, এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে ড্রপ শিপিং। এই যে ড্রপ শিপিংটা করবে, শপিফাই সাইড টাকার, এই সাইড টাকার। আলি এক্সপ্রেস যেহেতু ওরা ফ্যাক্টরি থেকে প্রোডাক্টগুলা তৈরি করে, তাদের কাছে একটা প্রোডাক্টের হাজার হাজার পিস থাকে, 20,000 পিস, 50,000 পিস, 1 লাখ পিস, 2 লাখ পিস এরকম থাকে। তো শপিফাইয়ের মধ্যে যেসব ক্লায়েন্টগুলা আমাদের ক্লায়েন্টগুলো অ্যাকাউন্ট খুলে, তারা বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট খুলতে পারে। তারা ব্যাগ নিয়ে খুলতে পারে, টি শার্ট নিয়ে খুলতে পারে, জেন্টস আইটেম, ওমেন্স আইটেম, বিভিন্ন ধরনের আইটেম নিয়ে খুলতে পারে। তো তারা কি করে, সব ধরনের প্রোডাক্টগুলো নিয়ে আসে আলি এক্সপ্রেস থেকে। ওকে, এখন আলি এক্সপ্রেস থেকে যখন নিয়ে আসে, তখন আলি এক্সপ্রেসের মধ্যে যা ছবি আছে, টাইটেল আছে, প্রাইস আছে, সবগুলো ইনফরমেশন খুব সহজেই চলে আসে। এখন কথা হচ্ছে, যেহেতু এটা চায়নার একটা ওয়েবসাইট, তাদের যে টাইটেলগুলো থাকবে অনেক বিশাল, সেই টাইটেলগুলো কিন্তু শপিফাইয়ের জন্য প্রযোজ্য না। কারণ প্রতিটা মার্কেট প্লেসের জন্য আলাদা আলাদা রুলস রেগুলেশন আছে, আলাদা আলাদা অ্যালগোরিদম আছে। তার মানে এগুলো হচ্ছে অনেকটা ভিন্ন ভিন্ন দেশের ভিন্ন ভিন্ন আইন, ভিন্ন ভিন্ন প্রক্রিয়ার মতো। অ্যামাজন বলেন, আলি এক্সপ্রেস বলেন, ইবে বলেন, শপিফাই বলেন, ওয়ার্ডপ্রেস বলেন, এগুলো কিন্তু একটার সাথে আরেকটা ম্যাচ হবে না, মিলবে না। অনেকগুলো ওদের মধ্যে ভিতর মানে ইন্টারনাল চেঞ্জ থাকবে। কিন্তু প্রতিটা স্টোরের মধ্যে টাইটেল জিনিসটা সবার মধ্যে থাকবে। টাইটেল মানে হচ্ছে কি একটা প্রোডাক্টের নাম, এবং ওই টাইটেলটা কিন্তু কোথায় থাকে? একটা প্রোডাক্টের সবার উপরে থাকে। যদি আমি আপনাদেরকে অ্যামাজন দেখাতে চাই, amazon.com-এ যাচ্ছি, আরেকটা সাইডে যাচ্ছি, এটা হচ্ছে ebay.com। এগুলো হচ্ছে একটা মার্কেট প্লেস যেখানে প্রোডাক্ট কেনা বেচা হয়। ধরেন আমি এখান থেকে এই প্রোডাক্টটা ওপেন করলাম,
ইবে থেকে আমরা যে কোনো একটা প্রোডাক্ট ওপেন করতেছি। এই প্রোডাক্ট ওপেন করি। যদি একটু মনোযোগ দেন তাহলে বুঝবেন যে প্রত্যেকটা প্রোডাক্টের যেসব ইনফরমেশনগুলো থাকে সবগুলো কিন্তু সেম নাম, সেম জিনিস, কিন্তু একটা ওয়েবসাইটের মধ্যে সেগুলো দেখতে ভিন্ন ভিন্ন। আচ্ছা, দেখেন, যদি বলা হয় টাইটেল কোনটা, তাহলে আপনাদেরকে বুঝতে হবে যে টাইটেল হচ্ছে এটাই হচ্ছে প্রোডাক্ট নেম অথবা টাইটেল। অ্যামাজনের মধ্যে কোনটা, উপরে এটা হচ্ছে টাইটেল অথবা এটাকে বলা হচ্ছে প্রোডাক্ট নেম। আলি এক্সপ্রেসের মধ্যে কোনটা, এই যে উপরেরটা, এটা হচ্ছে টাইটেল অথবা প্রোডাক্ট নেম গেল। এরপরে প্রোডাক্ট ইমেজ অথবা প্রোডাক্ট ভিডিও, এটাই অ্যামাজনের মধ্যে, এটাই। তারপরে ইভের মধ্যে এটাই, সিম্পল বিষয়গুলো। আচ্ছা গেল। প্রাইস, প্রত্যেকটা ওয়েবসাইটের মধ্যে প্রাইস থাকবে, কারণ আপনি যখন অনলাইন থেকে কোনো কিছু একটা কিনবেন, কেনার জন্য আপনার কতগুলো রিকোয়ারমেন্ট দরকার। এটা কি প্রোডাক্ট, ছবি কেমন, প্রাইস কেমন, এটার ডেসক্রিপশন কি। তো যদি আমরা এগুলা বুঝতে পারি তাহলে আমাদের জন্য পুরা ক্লাসগুলা, পুরো ব্যাপারগুলো খুব ইজি হয়ে যাবে। ওকে, সো আমাদেরকে এখন কোয়েশ্চেন হচ্ছে কেন আমাদেরকে হায়ার করবে একটা আমেরিকান ক্লায়েন্ট, ইউকের ক্লায়েন্ট, অস্ট্রেলিয়ান ক্লায়েন্ট আমাদেরকে কেন হায়ার করে। এই যে আলি এক্সপ্রেস থেকে তারা প্রোডাক্টটা কিনলো, এই প্রোডাক্টটা যদি তারা হুবহু তাদের অ্যাকাউন্টে বসায় সেল করে তাহলে এটা সেল হবে না, কারণ আলি এক্সপ্রেসের প্রসেস শপিফাইয়ের প্রসেসের মধ্যে অনেকগুলো ডিফারেন্স আছে। তো সেই জন্য তারা আমাদেরকে হায়ার করে যে এই লম্বা টাইটেলটাকে কেটে ছেটে অপটিমাইজ করে এসইও করে শপিফাইয়ের জন্য এটাকে রেডি করা। তো আমরা আজকের ক্লাসে সেটা শিখব, যে টাইটেল অপটিমাইজেশনটা আমরা শিখব, যে কিভাবে একটা প্রোডাক্টের টাইটেল অপটিমাইজেশন করে, কিভাবে প্রসেসগুলো কাজ করে। চলেন তাইলে শিখি। প্রোডাক্ট টাইটেল নিয়ে এতক্ষণ যা বলছি সেটার একটা বর্ণনা এখানে দেওয়া আছে, যে প্রোডাক্ট টাইটেল ইজ সামথিং হোয়ার ইউ লিস্ট ইউর প্রোডাক্ট ইজ অ্যান ই-কমার্স স্টোর উইথ এ টাইটেল প্রোভাইডিং অল দ্য রিকোয়ার্ড ইনফরমেশন রিগার্ডিং ইউর প্রোডাক্ট। যে একটা প্রোডাক্ট কি, সেটার নাম কি, কাজ কি, ফিচার কি, ওই সবগুলো ইনফরমেশন শর্টকাট নামের মধ্যে চলে আসাটা হচ্ছে টাইটেল। যেমন ধরেন আমরা অনেক সময় বলি যে অ্যাডভোকেট নাজিম, অথবা ধরেন অন্য একটা নাম, যে নামের মাধ্যমে ডক্টর আজিজুল হাকিম। তাহলে এই যে তার একটা নামের বিশেষণ, আমরা বুঝতে পারি যে এটা একটা ডক্টর, নাম হচ্ছে অমুক। ওকে, এক্স্যাক্টলি সেম ভাবে প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে ওই ধরনের ইনফরমেশনগুলো থাকবে, যে ইনফরমেশনগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারবো এই প্রোডাক্টটার নাম কি, এই প্রোডাক্টের কাজ কি, সংক্ষেপে। ওকে, তারপর দেখেন যে আমরা কিভাবে একটা প্রোডাক্টের টাইটেল অপটিমাইজেশন করব। আমাদের কি কি রুলস রেগুলেশন মানতে হবে। আমি এখানে 6টা পয়েন্ট লিখছি। এই পয়েন্টগুলো ম্যাক্সিমাম ক্লাসের মধ্যে বলা হয়েছে, বাংলায় লিখে দেওয়া হয়েছে সবার খাতায়। আপনারা যদি খাতা উল্টান তাহলে আপনারা এই ইনফরমেশনগুলো পাবেন। বাট আমি আরেকবার বলি, যেহেতু এখানে অনেকজন নতুন আছে, পুরাতন আছে, সবার জন্য বলি যে কিভাবে আমরা শপিফাই টাইটেলগুলো অপটিমাইজেশন করব। তো প্রথমত হচ্ছে গিয়ে দ্য বেসিক ফর্মুলা, প্রথম একদম সাধারণ ফর্মুলা হচ্ছে গিয়ে মেন কিওয়ার্ড অফ ইউর প্রোডাক্ট। আপনার প্রোডাক্টের যেটা মেন কিওয়ার্ড থাকবে, সেই মেন কিওয়ার্ডটা অবশ্যই আপনার টাইটেলের মধ্যে থাকতে হবে। ব্যাপারটা হচ্ছে কীরকম, যে যখন আপনি একটা প্রোডাক্ট টাইটেল রেডি করতে যাবেন, তখন আপনার মধ্যে ব্রেন আসতে হবে যে এই প্রোডাক্টের নাম কি, প্রথম শর্ত। তারপর হচ্ছে কি প্রোডাক্ট ফিচার, ওই প্রোডাক্টের গুণাবলীগুলো কি কি, এবং ফাইনালি এই প্রোডাক্টের আর কি কি নামে ডাকে। যেমন ধরেন আমি যদি এই প্রোডাক্টটা দেখি, আমরা একটু আগে যে প্রোডাক্টটা খুঁজলাম ল্যাপটপের, এটা হচ্ছে কি প্রোডাক্টটা, আগে প্রথমে আপনাকে ভালো করে প্রোডাক্ট ইমেজগুলো দেখতে হবে, ভিডিও থাকলে দেখতে হবে যে এই প্রোডাক্ট আসলে কিসের প্রোডাক্ট। তো আমরা যদি একটু মনোযোগ দিই তাহলে বুঝবো যে এই প্রোডাক্টটা হচ্ছে একটা স্ক্রিন প্রোটেক্টর। আচ্ছা, তো এখন কেউ কেউ লিখবে, গুগল এসে লিখবে স্ক্রিন প্রোটেক্টর, আবার কেউ এসে লিখবে কোটিং, কেউ এসে লিখবে আরেকটা কিওয়ার্ড। সো এই যে একই প্রোডাক্টের ভিন্ন ভিন্ন কিওয়ার্ড দিয়ে খোঁজার নামই হচ্ছে
সিনোনিম, যে একটা ওয়ার্ডের ভিন্ন ভিন্ন নাম, এটাকে সিনোনিম বলা হয়। আর ওই অনেকগুলো ওয়ার্ড থেকে যে ওয়ার্ডগুলো দিয়ে মানুষজন বেশি খুঁজে এবং সেটা আপনাকে বের করা যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে এসইও। এই জন্য এটাকে বলা হচ্ছে কি এসইও অপটিমাইজেশন। তো আমরা যখন ফাইবারের মধ্যে যাব তখন আমাদেরকে বুঝতে হবে যে এটার ডিমান্ড কেমন। যদি আমি লিখি যে শপিফাই টাইটেল এসইও দিয়ে যদি কেউ সার্চ করে, তাহলে আমরা দেখব যে মানুষজন কি পরিমাণ সার্ভিস দেয় অথবা এটার উপর সার্ভিস আছে কিনা। তো আমরা দেখলাম যে শপিফাই এসইও টাইটেল নিয়ে সার্ভিস দিয়ে থাকে 7,109 জন। এবং সৌভাগ্যবশত এখানে যে পাবলিক দেখা যাচ্ছে, এই পাবলিকের নাম হচ্ছে শাহিন মিয়া। শাহিন মিয়া কি আছেন? জি ভাইয়া আছি। মাশাআল্লাহ। দেখেন, আমার সাকসেস হচ্ছে এখানেই যে আমার যারা স্টুডেন্ট আছে তাদের বিভিন্ন নাম দিয়ে যখন গিগগুলো খুঁজবো, তখন তারাই কিন্তু ফার্স্টে চলে আসবে। এটা আমার জন্য অনেক বড় একটা ব্যাপার। আরমান হুসাইন 3 নাম্বার আছে। আরমান হোসেন, তুমি কি আছো? আরমান? জি ভাই আছি। ভেরি গুড। আরমান হচ্ছে ফটিকছড়ি স্টুডেন্ট, তার কাছে রিভিউ সংখ্যা হচ্ছে 265। ইমপ্রেসিভ। তো এরকম খুঁজতে গেলে অনেকজনকে পাওয়া যাবে যারা আমার গ্রুপের মধ্যে কাজ করে। তারপর আছে সজল, মোরাদ আছে আমার স্টুডেন্ট, আকিবও আছে এখানে। আকিব, তুমি আসো না? একটু আগে প্রশ্ন করছিল। সজল আছে। জি ভাই আছি। আমার ম্যানুয়াল এক্সটেনশনের ফ্যামিলির লোক। দেখেন, 7,000 মানুষ আছে। 7,000 মানুষ থেকে প্রথম গিগের মধ্যে সার্চ করলেই আমার স্টুডেন্ট পাওয়া যায়। তার মানে আমি ফাইবার নিয়ে যে প্রসেসগুলো বলি, যে প্ল্যানগুলো শেয়ার করি, এগুলো হচ্ছে প্রুভেন। এগুলোর বাইরে কোনো প্ল্যান নাই, এগুলোর বাইরে কোনো রুলস রেগুলেশন আর নাই। কারণ সেই 2015 সাল থেকে এগুলো দেখে আসতেছি। অনেকগুলো ঝড় ঝাপটা গেছে আমার উপর, আমি এগুলো অনেক বুঝি। সো কাদের গিকগুলো র্যাঙ্ক হয়? আমাদের গিকগুলো র্যাঙ্ক হয়। এখানে র্যাঙ্কে কারা আছে? যারা আছে তারা এখানে অনলাইনে আসি। এর থেকে বড় আর কোনো পাওয়া নাই, আলহামদুলিল্লাহ। শাকিল ভাই জয়েন করছে কিনা জানি না। উনি বিদেশ থেকে সুদূর দুবাই থেকে জয়েন করছে আমাদের সাথে। উনি কি জয়েন করছে আজকে? নট শিওর জয়েন করছে কিনা, বাট না ভাইয়া, ওনার নেটের প্রবলেম হচ্ছে, গ্রুপে লিখে দিন। মেসেজ দিছে না? ওকে। এখানে জুবাইয়ের আমার ভাগিনা, সে জয়েন করছে কিনা নট শিওর আজকে ক্লাসে। তো বেসিক্যালি এখানে যারা আছে সবাই, রিকু আক্তারও জয়েন করছে, এখানে আছে অনেকজন আমার স্টুডেন্ট, তারা অনেক ভালো কাজ করে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে সুজন। তাজুল কি জয়েন করছে? ও জয়েন করতেছে সুদূর সৌদি আরব থেকে। তাজুল কি আছে আজকে? সো এনিহাউ, তাজুল অনেক ভালো কাজ করে যাচ্ছে। সে সৌদি আরবে গেলেও কিন্তু তার এখানের প্রতি যে টান, সেই টানটুকু আছে, কাজ করে যাচ্ছে আলহামদুলিল্লাহ। তো বুঝতে পারছেন যে শুধুমাত্র একটা কিওয়ার্ড দিয়ে যখন খুঁজলাম, তখন আমার স্টুডেন্টগুলোকে পাওয়া যাচ্ছে। এক্স্যাক্টলি সেমভাবে শরীফাই নিয়ে যেখানে যে কিওয়ার্ড দিয়ে খুঁজেন না কেন, সবগুলোতেই আমার স্টুডেন্টগুলো আসবে। তো এটা কিন্তু অনেক বড় পাওয়া যে 7,000 জনের মাঝখান থেকে প্রথমের গিগের মধ্যে আমরাই আছি। তাহলে বুঝতে পারতেছেন যে এই কিওয়ার্ড দিয়ে যদি আমরা এখন আজকে ক্লাসে যা শিখতেছি, তা যদি ভালো মতো শিখতে পারি, তা যদি আমরা ভালো মতো অ্যাপ্লাই করতে পারি, তাহলে কিন্তু প্রচুর কাজ আছে অনলাইনে, আমরা কাজ পাবো। এবং এরকম কিওয়ার্ড দিয়ে খুঁজলে বায়াররা আমাদেরকে খুঁজে পাবে এবং আমাদেরকে কাজ দিবে। ওকে, এটা হচ্ছে নাম্বার 1। 2 নাম্বার প্রসেস কি বললাম? যে টাইটেলের মধ্যে প্রথম অক্ষরটা অবশ্যই বড় হাতের হবে। ওয়ার্ডের প্রথম অক্ষরটা বড় হাতের হবে। আমি যদি আপনাদেরকে চাই তাহলে আমি একটা এক্সাম্পল দেখাতে পারি। যে চলেন আমরা একটু লেটস সি উইথ এক্সাম্পল। আমরা এক্সাম্পল সহকারে দেখি, তাহলে আমাদের একদম মেমোরিতে সেট আপ হয়ে যাবে। চলেন তাইলে। তো একটু আগে বলছিলাম যে মেন কিওয়ার্ডের সাথে কি থাকবে? আমাদের প্রোডাক্ট ফিচার এবং সিনোনিম। দেখেন, ওডেন বোর্ড বিট গেম। ওডেন বোর্ড বিট গেম, এটা হচ্ছে কি এই প্রোডাক্টের মেন কিওয়ার্ড। এবং এই টাইটেলটা যেহেতু অনেক ছোট, সেহেতু এখানে ফিচার অ্যাড করে নাই। ধরতে গেলে এখানে উডেনটাই হচ্ছে ফিচার, আবার এটা হচ্ছে মেন কিওয়ার্ড। আচ্ছা, এটা একটা এক্সাম্পল। 2 নম্বর চলে আসি।
এভরি ফার্স্ট লেটার অফ দ্য টাইটেল মাস্ট বি ইন ক্যাপিটাল লেটার। টাইটেলের যে প্রথম অক্ষরটা থাকবে ডাব্লিউ, উডেনের ডাব্লিউটা বড় হাতের, বোর্ডের বিটা বড় হাতের, বিডের বিটা বড় হাতের, গেমের জিটা বড় হাতের। ওকে, তারপর কি বললো? Normally, you can use 3 to 7 words in the title, but sometimes it would be 8. আপনারা যে টাইটেলগুলো করবেন সেই টাইটেলগুলো 3 থেকে 7 ওয়ার্ডের হতে পারে। এখানে 1, 2, 3, 4 চারটা ওয়ার্ড। আর যদি ক্যারেক্টার হিসেব করি তাহলে গেমের মধ্যে 4টা ক্যারেক্টার, বিডের মধ্যে 4টা, বোর্ডের মধ্যে 5টা, উডেনের মধ্যে 6টা, আর স্পেসগুলো কাউন্ট হবে। ওকে, আচ্ছা, এখানে তো অনেকজন সালাম দোয়া দিছে, ভালো আছি ভালো আছি ভালো আছি আলহামদুলিল্লাহ। ওকে, আমরা এরপরে চলে আসি। তাহলে পয়েন্টগুলো আপনাদের জানা আছে অবশ্যই, আমি জানি, তারপর আমি বলে যাচ্ছি। সো সবাই এটা খুব ইজিলি শিখতে পারবেন। নোটগুলো করে ফেলবেন খাতার মধ্যে। ইউটিউবে যখন ভিডিওগুলো দেখবেন তখন এখানে পোস্ট করে লিখে ফেলবেন যে এই প্রসেসে আমরা টাইটেলগুলোকে অ্যাচিভ করতে পারবো। তারপর ওয়ার্ড হচ্ছে কি, ইউ ক্যানট ইউজ দ্য সেম ওয়ার্ড টুয়াইস ইন দ্য টাইটেল। আপনি একই ওয়ার্ডটা দুইবার ইউজ করতে পারবেন না। উডেন ওয়ার্ডটা একবার বসাইছেন, ফাইন, সেটা আবার বসাবেন না, কারণ দুইবার বসালে এটা কোনো কাজ দিবে না। আপনাকে একটা ওয়ার্ড একবার বসাইতে হবে, সিনোনিম ওয়ার্ডগুলো আপনি বসাতে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তারপর দেখেন, ইউ ক্যানট ইউজ এনি ব্র্যান্ড নেম ইন দ্য টাইটেল which but if it is a worldwide brand you can use the brand name. ধরেন একটা প্রোডাক্ট অ্যাপেল কোম্পানি তৈরি করে নাই, সেই প্রোডাক্টের দাম অনেক কম, ধরেন এটা $3 দিয়ে সেল করতেছে। তো আমরা জানি যে এটা $1, $2 বা 50 সেন্ট হলে এটা কখনো অ্যাপেল সেল করবে না, ওদের প্রাইস ভালো। সেক্ষেত্রে যদি প্রোডাক্টটা যদি অরিজিনালি যদি ওই ব্র্যান্ডের হয়ে থাকে সেক্ষেত্রে আমরা ব্র্যান্ড নেম ইউজ করতে পারবো। যদি সেই ব্র্যান্ডটা ইউজ না করে তাহলে আমরা কখনোই সেই ব্র্যান্ডের নাম ইউজ করতে পারবো না। এটা হচ্ছে ব্যাপার। তারপর দেখেন, ইউ ক্যানট ইউজ এনি পাংচুয়েশন ইন দ্য টাইটেল বাট ইফ ইউ হ্যাভ টু ইউজ দ্য ফলোয়িং। আপনি কোনো ধরনের বিরাম চিহ্ন টাইটেলের মধ্যে বসাতে পারবেন না, কিন্তু ক্ষেত্র বিশেষে আপনি সেসব ওয়ার্ডগুলো ইউজ করতে পারবেন। আমি একটা এক্সাম্পল দিতে পারি, এক্সাম্পলটা অনেক হাসির, তারপরে দিচ্ছি। ফর এক্সাম্পল, আপনি একটা থানার আশেপাশে হেঁটে যাচ্ছেন, তো হাঁটার সময় বলতেছেন ইয়াবা, গাঁজা, মার্ডার, ছিনতাই, বোমা। আচ্ছা, এই ওয়ার্ডগুলো কি করছেন? উচ্চারণ করে করে হাঁটতেছেন। আপনার পরিস্থিতি কি হবে? আপনাকে খুব সুন্দর করে জামাই কদর করে পুলিশ আপনাকে থানায় গিয়ে বেদড়ক পিটাপিটি দিবে, একটা গণদোলা একটা মাইক, সুন্দর একটা মাইক দিবে। কেন? কারণ আপনি এই ওয়ার্ডগুলো ইউজ করতেছেন, অথবা আপনি কারোর সাথে ফোনে কথা বলতেছেন এই ওয়ার্ডগুলো দিয়ে। আপনাকে নিঃসন্দেহে ওরা ধরে নিয়ে গিয়ে রিমান্ডে দিবে, বলবে কি তুমি এইসবের সাথে জড়িত কিনা, এইসব কাকে বলতেছো তাকে নিয়ে আসো। আচ্ছা, আপনি ফেসে গেছেন। এখন আসেন, আবার আমি বলতেছি যে আপনি চাইলে সেই ওয়ার্ডগুলো ইউজ করতে পারবেন। কেমনে পারবেন? আপনি পুলিশকে ফোন দিয়েছেন অথবা 999 ফোন দিয়েছেন যে অমুক থানা, হ্যাঁ অমুক থানা থেকে বলছি, ভাই আমার এলাকায় একটা ছেলে ইয়াবা সেল করে, আমি চাই সে ধরা পড়ুক। আচ্ছা ভাই, আমি আমার এলাকায় এই ঘরের মধ্যে 3টা বোমা পাইছি, আপনারা এটা একটু উদ্ধার করেন। গেল। ভাইয়া এখানে একটা মার্ডার হয়েছে, আপনারা আসেন হেল্প করেন। গেল। তাহলে দেখেন, আপনি একটা ক্ষেত্রে গিয়ে ওই ওয়ার্ডগুলো ইউজ করতে পারতেছেন না, আবার আরেকটা ব্যাপারে গিয়ে ওয়ার্ডগুলো ইউজ করতে পারতেছেন। এক্স্যাক্টলি সেমভাবে পাংচুয়েশন ব্যাপারগুলো হচ্ছে সেম, যে আপনি ম্যাক্সিমাম টাইম এগুলো ইউজ করতে পারবেন না, যেখানে যা সেখানে কমা দিয়ে, দাঁড়ে দিয়ে, ফুল স্টপ দিয়ে, এক্সক্লামেটর চিহ্ন দিয়ে টাইটেলগুলো আপনি করতে পারবেন না। বাট কিছু কিছু ক্ষেত্রে যেখানে প্রযোজ্য, যেখানে এগুলো না দিলে হবে না, ভুল হবে, সেক্ষেত্রে আপনাকে দিতেই হবে। যেমন ধরেন ম্যাটারনিটি ওমেন্স নার্সিং ব্লাউজ, ওমেন্সের ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি দিতে হবে। তারপর যেমন ধরেন মেন্স, ওমেন্স, তারপরে হলো গিয়ে হাই কোয়ালিটি,
এই ধরনের কতগুলো লিঙ্ক ওয়ার্ড আছে। এখানে ওরা কি করলো, এই যে হাই কোয়ালিটি, ইঞ্চ, ডিগ্রি, এই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এইসব ওয়ার্ডগুলো ইউজ করতে হবে। আবার যেমন ধরেন 14 ফিট, 14 ইঞ্চ, এই ক্ষেত্রে 360 ডিগ্রি, ক্যামেরার ক্ষেত্রে আমরা ডিগ্রিগুলো ইউজ করে থাকি, যে 360 ডিগ্রি ক্যামেরা, ওই ক্ষেত্রে আপনি ডিগ্রি সাইনটা ইউজ করতে হবে। আচ্ছা, ফাইনালি মানি নেভার স্লিপ। তো আজকে ক্লাস এতটুকু, ভিডিও এতটুকুতে শেষ করি আমরা। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট পার্ট আমরা রয়ে গেল, সেটা আপনাদেরকে অবশ্যই দেখাবো। সেটা হচ্ছে গিয়ে বায়ারের মেসেজ, যেটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। এটা কোনো কোর্সে দেখাবে না, আমার মনে হয় না যে কোনো একটা কোর্সে এসব বিষয়গুলো দেখাবে, বাট আমার কোর্সে আমি সেটা আপনাদেরকে দেখাতে চাই, যে কিভাবে একজন ক্লায়েন্ট আমাদেরকে এই কাজগুলো দেয়, কোন কোন বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। যদি আমরা এগুলোকে একটু কাজে লাগাই, তাহলে আমাদের জন্য কাজগুলো অনেক ইজি হয়ে যাবে। সো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে গিয়ে বায়ারের মেসেজগুলো আজকে চেক করব, যে কিভাবে একটা ক্লায়েন্ট মেসেজ দেয়, কি কি ফরম্যাটে আমাদেরকে রিপ্লাইগুলো করতে হয়, এগুলো আমরা আজকে দেখব। আমি কি করছি, কতগুলো ক্লায়েন্টের মেসেজ আপনাদের জন্য রেডি করে রাখছি, যেগুলো আপনারা দেখলে আপনাদের আইডিয়া আসবে যে আসলে একটা ক্লায়েন্ট কি কি মেসেজ দেয়। তো এগুলো আমার ফাইবার থেকে স্ক্রিনশটগুলো নেওয়া। আশা করি আপনাদের কিছু আইডিয়া হবে যে কি কি ধরনের ইনফরমেশন চাই এবং ওদের মেসেজগুলো কেমন হয়। তো আমরা শুরু করি একটা একটা। প্রথমে এটা একটু দেখেন যে এই বায়ারটা কি বললো বা কাজটা কি কি হিসেবে দিল। সে বলছে কি, আই নিড ইউর, আমি বলছি এটা আমার রিকোয়ারমেন্ট, যে বায়ারের কাছ থেকে চাওয়া যে আমার ইউজার নেম পাসওয়ার্ড দরকার, ইউ ক্যান সেন্ড মি টু ইনভাইট অ্যাজ এ স্টাফ অ্যাকাউন্ট, তুমি আমাকে স্টাফ অ্যাকাউন্ট ইউজার হিসেবে আমাকে অ্যাড করতে পারো। তখন বায়ার কি করছে, প্রথমে যে পার্ট, সেই পার্টটা আমাকে দিছে, যে তার স্টোরের অ্যাড্রেস দিল, তার ইমেল দিল, তার পাসওয়ার্ড দিল, এবং সে বলে দিল যে প্লিজ ওয়ার্ক অন দ্য 50 অ্যাক্টিভ প্রোডাক্টস, ইগনোর দ্য আর্কাইভড ওয়ান্স, থ্যাংক ইউ ভেরি মাচ। সো সে কী করছে, এই 5-6 লাইনের মধ্যে তার সবগুলো ইনফরমেশন দিয়ে দিছে। কাজ করার জন্য এই ইনফরমেশনগুলো যথেষ্ট। তাহলে যখনই আপনাকে একটা ক্লায়েন্ট মেসেজ দিবে, আপনাকে বুঝে নিতে হবে আগে প্রথমে তার থেকে কি কাজ করতে হবে, সেটা আগে ভালো মতো আদায় করে নেবেন। এবং আমি এই কাজটা করার পরে দেখেন, এই অর্ডারটা ছিল $40, এবং কাজটা আমি ভালো করার কারণে সে আমাকে $8 টিপ দিল। আচ্ছা, গেল। তাহলে আপনারা বুঝতে পারছেন যে কিভাবে একটা ক্লায়েন্ট আমাদেরকে ইনফরমেশনগুলো দেয়। জি ভাইয়া বলেন। ভাইয়া, জি, ভাইয়া কি ইমেল ওয়ার্ডটা লিখতে পারবে? পারবে। ওদের জন্য 7 গুণ মাপ, কারণ ওরা আর বাপ তো, ওদের জন্য 7 গুণ মাপ। আমরা করলে যত দোষ নন্দ ঘোষ, বুঝছেন? জি ভাইয়া। 2 নম্বরে চলে আসি। থ্যাংক ইউ ভাইয়া। এখানে দেখেন আরেকটা ভাইয়া আরেক ধরনের করে ইনফরমেশন দিছে। কিরকম, যে সে বলছে কি, হাই, অর্ডার সাম নিউ প্রোডাক্ট ডেসক্রিপশন এগেইন, would you please help with the attached? Please also help including 4 bullet points each product. Thank you so much. আরেকটা ভাই কি করছে, একটা ওয়ার্ড ফাইলের মধ্যে সে তার প্রোডাক্টের লিঙ্কগুলো দিয়ে দিছে। সেই লিঙ্কগুলো থেকে আমাদেরকে কাজ করতে হবে। তাহলে দেখেন যে কত ধরনের কাজ আসতে পারে। আমি এগুলো বলার কারণ হচ্ছে কি, যে অনেকে ধরে থাকবে যে না, এভাবেই কাজগুলো করতে হবে, এভাবেই আমরা প্ল্যান করতে হবে। সো অনেক ধরনের বায়ার ইনফরমেশন দিতে পারে, অনেক ধরনের কাজ আমাদের কাছে আসতে পারে। সো সেজন্য আমরা এই বিষয়গুলো দেখাচ্ছি, যাতে আপনারা সবগুলো বুঝতে পারেন এবং ইন ফিউচারে যাতে ক্লায়েন্ট মেসেজ দিলে সেই রিপ্লাইগুলো দিতে পারেন। কেমন? আরেকটা মেসেজ দেখাচ্ছি। এখানে কি বললো, যে বায়ার তার শপিফাই লগ ইনটা দিল, ওই যে যেভাবে বললাম যে dex/planning.myshopify.com, ইমেল, তার ইমেলটা দিল, পাসওয়ার্ড দিল। I have a short description for my products but most images are missing, যে তার কাছে শর্ট ডেসক্রিপশন আছে, ইমেজ অনেকগুলো মিসিং আছে, অল্টার টেক্সটগুলো মিসিং আছে। এগুলো কি অল্টার টেক্সট, এগুলো নেক্সট ক্লাসের মধ্যে আস্তে আস্তে বুঝবেন আপনারা। অ্যান্ড আই ডেফিনেটলি নিড উইক রিভিশনস ফর অল মাই প্রোডাক্টস,
এবং তার কাছে একটা বড় ধরনের চেঞ্জের দরকার, আপডেটের দরকার তার প্রত্যেকটা প্রোডাক্টের জন্য। থ্যাংক ইউ ফর ইউর হেল্প ইন অ্যাডভান্স। তুমি আমাকে হেল্প করার জন্য তোমাকে অগ্রিম ধন্যবাদ। আরেকটা ভাইয়ের কীরকম মেসেজ দিচ্ছে দেখেন, আই ক্যান প্রোভাইড ইউ অ্যাজ এ স্টাফ মেম্বার, আই জাস্ট নিড ইউর ইমেল কন্ট্যাক্ট ইনফো। দেখেন, তো বায়াররা আমাদেরকে একদম সুন্দর করে বলবে না যে প্লিজ গিভ মি ইউর ইমেল, গিভ মি ইউর ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম। তারা বিভিন্নভাবে বলতে পারে, তারা ভুলও বলতে পারে, যেহেতু তারা আইটি সেক্টর, তারা নতুন, তারা একটা বিজনেস করতে আসছে, তাদের এত কিছু জানার দরকার নাই। আচ্ছা, আমাকে একটু কথা বলেন তো, যখনই আপনাদের ঘরে কোনো একটা মিস্ত্রি কাজ করে, বিল্ডিং বানায়, তখন কিন্তু আমরা হয়তো বলি যে ভাই এখানে বালি কম হয়েছে, সিমেন্ট কম হয়েছে, এগুলো আমরা বলি। বাট ওরা কেন কম দিচ্ছে, কেন বেশি দিচ্ছে, সেগুলো জানার ক্ষমতা আমাদের নাই। সেটা জানতে হলে আমাদের কি করতে হবে, আমাদের আগে 3 মাস মিস্ত্রির ট্রেনিং নিতে হবে, তারপর আমরা সেই পর্যায়ে যেতে পারবো। সো একটা ক্লায়েন্ট এসে আপনাকে উল্টাপাল্টা মেসেজ দিতে পারে, না বুঝে মেসেজ দিতে পারে। আপনার দায়িত্ব থাকবে কি, তার মেসেজটাকে সুন্দর করে রিসিভ করা এবং তাকে সুন্দর করে বুঝিয়ে দেওয়া। এটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে। তারপর কি বললো, with that being said, let's get down to business. The following products stand in total are 10টা প্রোডাক্ট এখানে দেওয়া আছে, এই 10টা প্রোডাক্টের ডেসক্রিপশনগুলো করতে হবে। ওকে, আরেকটা ভাইয়ের কাছে যাচ্ছি, সে কি চাইলো, এই ভাইটা কি বললো, হ্যালো, আই এম ওয়ার্কিং অন মাই শপিফাই স্টোর বাট ইটস গেটিং আ লিটল বিট ডিফিকাল্ট ফর মি অ্যাজ আই ডোন্ট লাইক দ্য ডিজাইন। আচ্ছা, কি বলছে, ও ওর শপিফাই স্টোর নিয়ে কাজ করতেছে এবং এটা তার কাছে কঠিন মনে হচ্ছে এবং সেই ডিজাইনটা ও লাইক করতেছে না। I see that you can set up the Shopify in a right way and write descriptions, tags, and organize the collections for each product. Am I right? সে বলতেছে কি, আমি দেখতেছি যে তুমি শপিফাইয়ের কাজ করো, ডেসক্রিপশন রাইট করো, ট্যাগ ইউজ করো এবং আরও যা যা কাজ আছে সেগুলো তুমি করো। আমি কি ঠিক বলছি? I would like to have a বিউটিফুল শপিফাই স্টোর। আমি আশা করব যে তুমি আমার জন্য একটা সুন্দর সাজানো গোছানো একটা শপিফাই স্টোর রেডি রাখবা। ওকে, আরেকটাতে যাচ্ছি, কি বলছে সে, হাই প্লিজ লিস্ট দ্য ফলোইং অন শপিফাই। এগুলোকে আমার জন্য করে দাও। এনশিওর পার্টস আর ক্যাটাগরিজড ইন কারেক্ট ক্যাটাগরি, যে ঠিকঠাক মতো যেন প্রোডাক্টগুলো নির্দিষ্ট ক্যাটাগরিতে যায়। এনশিওর পিকচার্স আর ক্লিয়ার উইদাউট এনি ওয়াটারমার্ক অর লোগো, পিকচারগুলোতে যেন কোনো ধরনের লোগো অথবা ওয়াটারমার্ক না থাকে। 3 নাম্বার, প্রোডাক্ট স্পেসিফিকেশনস ডেসক্রিপশন ক্যান বি অবটেইন ফ্রম এদার অফ দ্য ফলোইং, যে এগুলোর সাথে ফলোইং করে ম্যাচ করে কি ওগুলোর ডেসক্রিপশন হবে। এবং এনশিওর ইংলিশ ইজ কারেক্ট, ইংলিশ যেন গ্রামাটিক্যাল যেন কোনো মিস্টেক না হয়, স্পেলিং যেন মিস্টেক না হয়। তারপরটা আসি, লুকিং ফর সামওয়ান টু রাইট মাই ডেসক্রিপশন ফর মাই শপিফাই ওয়েবসাইট, এমন কাউকে দরকার যে আমার জন্য শপিফাইতে ডেসক্রিপশন অ্যাড করতে পারবে। রাইট নাও আই হ্যাভ 100 আইটেমস অফ ভেরিয়াস আইটেম, তার কাছে বর্তমানে 100টা বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে। উড ইউ বি ইন্টারেস্টেড ইন দিস জব, তুমি কি এই কাজটা করার জন্য কি আগ্রহী আছো? থ্যাংক ইউ মিষ্টি। আচ্ছা, তারপরেরটাতে কি বলে, হ্যালো, মাই সিস্টার ডেনিকা লোরি ইউজড ইউর সার্ভিস অ্যান্ড লাভড দ্য রেজাল্ট। আমার বোন ডেনিকা তোমার সার্ভিসটা গ্রহণ করছিল এবং সে অনেক বেশি পছন্দ করছে। আই হ্যাভ এ ওয়েবসাইট ইউজিং দ্য বিগ কমার্স প্ল্যাটফর্ম, আমার কাছে একটা ওয়েবসাইট আছে যেটা বিগ কমার্স প্ল্যাটফর্মের জন্য। ক্যান ইউ হেল্প উইথ দিস, তুমি কি আমাকে এটা নিয়ে কি হেল্প করতে পারবা? আই ওন এ হার্বাল supplement business that uses no chemicals, binders, fillers, or any preservatives. All formulas are created with knowledge from indigenous cultures used throughout time. I also sell blah blah blah, অনেক কিছু সেল করে এবং সে একটা ওয়েবসাইট দিল যে তার বোন আর একটা সার্ভিস দিল, সে হার্বাল জাতীয় প্রোডাক্টগুলো সেল করে এবং তার স্টোরটা করার জন্য আমার হেল্প চাই। ওকে,
সো আজকের ক্লাসে এগুলো ছিল ক্লায়েন্টের ইনফরমেশন, যে ধরনের ইনফরমেশনগুলো আমাদেরকে দেয় অথবা চাই। আমরা আজকে যেটা শিখলাম সেটা হচ্ছে গিয়ে শপিফাই টাইটেল কিভাবে এসইও করে সেটা আমরা আজকে শিখলাম। সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আপনাদেরকে কতগুলো সোর্স দিব। কীরকম সোর্স দেখেন, ইউটিউবে চলে যাবেন, শপিফাই টাইটেল নিয়ে একদম ডিটেলস আমার একটা ভিডিও আছে, সেই ভিডিওটা আমি সবাইকে ভাইয়া শেয়ার করে দিব। ভাইয়া বলেন ওই বাইরের মেসেজ গুলো পেতে পারি আমরা? বায়ারের মেসেজ নামে একটা কাজ করি না, আমার অ্যাকাউন্টটা তোমাদেরকে দিয়ে দিই একেবারে, ভালো হবে না? না এগুলো না, ওই আপনি ওই যেগুলা কালেকশন করছেন না না, একটা ফাইলের মধ্যে এগুলো আমি ফাইবার লগ ইনটা দিয়ে দিই না, এটা ভালো হবে না? কি না বল? ভাইয়া হ্যাঁ, দেখি প্রিন্স সাইফুল, না ভাইয়া আমি একটা কাজ করি, এটা সবগুলো একটা জিপ ফাইল করে তোমাকে আমি পাঠিয়ে দিব, কেমন? ডোন্ট ওরি। আপনারা কি করলেন, আমার ইউটিউব চ্যানেল আসলেন, ভিডিওসে গেলেন, যাওয়ার পরে এখানের মধ্যে একটা ভিডিও আছে যেখানে আমি কি করছি, শপিফাই টাইটেল নিয়ে কথাবার্তা বলছি। এই যে শপিফাই এসইও টাইটেল অপটিমাইজেশন। ওকে, কেউ যদি এই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখেন, 13 মিনিটের একটা ভিডিও, খুবই কম সময় ভিডিও করছি। এখানে প্রচুর ইনফরমেশন দেওয়া হয়েছে যে কিভাবে কি করতে হবে, এবং আমি একটা মাইন্ড মাস্টার দিয়ে এটাকে রেডি করছি। সো আপনাদের মধ্যে যদি এটা কেউ খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। দেখেন এটাকে জুম করলাম, অপটিমাইজেশনটা কিভাবে করতে হবে এখানে আমি একটা গ্রাফ করে দিছি। এটাকে বলা হয় মাইন্ড মাস্টার, এই সফটওয়্যারটাকে, মনের মধ্যে ছবি আঁকা। তো এই টুলসের মাধ্যমে আমি প্রত্যেকটা পয়েন্ট স্টেপ বাই স্টেপ করে দিছি, এবং এখানে আরও ডিটেলসে বলছি। দেখেন 1 2 3 4 5 6 7, 7-এর ভিতরে এদিকে আরও আছে 8, ধরতে গেলে 8টা পয়েন্ট আছে টাইটেল অপটিমাইজেশন করার জন্য। কেউ যদি মনোযোগ সহকারে এই ভিডিওটা দেখে তাহলে তার জন্য ব্যাপারগুলো খুব ইজি, কীভাবে টাইটেল করতে হবে এখানে ডিটেলস দেওয়া আছে। সো আপনাদের জন্য অবশ্যই এই ভিডিওটা রিকমেন্ড হিসেবে থাকবে, সবাই এই ভিডিওটা দেখবেন, সাথে আজকের ভিডিওটা দেখবেন। দুটোটা জয়েন যখন দেখবেন তখন আপনারা আপনাদের যে প্রবলেমগুলো আছে টাইটেল নিয়ে সেগুলো আপনারা খুব ইজিলি সলভ করতে পারবেন। তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন, এবং এখানে আমি খুবই সুন্দর করে স্যাম্পল দিয়ে বুঝিয়ে দিলাম যে কিভাবে টাইটেল করতে হবে। যেমন ধরুন এখানে অনেক বড় বড় টাইটেল আছে, সেই টাইটেলগুলোকে কিভাবে কমিয়ে ছোট করে নিয়ে আসতে হয়, টাইটেলগুলো কিভাবে করতে হয়, কী কী রুলস ফলো করতে হয়, এগুলো সবগুলো এই ভিডিওর মধ্যে বলছি। সো আপনাদের দায়িত্ব হচ্ছে গিয়ে এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন যে আমি কাজটা কিভাবে করছি, এবং আজকের ভিডিওটা দেখবেন, তাহলে হয়ে যাবে। এখানে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা আজকে কী কী শিখছি সেটা একটা রিভিশন নিব। আমরা আজকে শিখলাম যে শপিফাইয়ের মধ্যে কিভাবে স্ট্যাপ অ্যাকাউন্ট পাঠায়, কিভাবে লগ ইন করে, কোলাবোরেশন রিকোয়েস্ট কি, বায়ার আমাদের কাছ থেকে কী কী চাই, এই বিষয়গুলো সম্পর্কে আমরা আজকে ক্লিয়ার হলাম। সো আমরা রেকর্ডিংটা অফ করি, আমরা প্রশ্ন পর্বে চলে যাব এখন, যে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা সেগুলো আমরা করবো এখন। তো ভিডিওটা রেকর্ডিংটা এখানে শেষ করি। আসসালামু আলাইকুম।